এই গালেব নামক যেই ব্যক্তি রাসূলের 10তম ফিতা, এর একবার মন চাইছে আত্মহত্যা করবে। পারিবারিক কারণে বা সামাজিক কোনো কারণে মেজাজ অত খারাপ হয়েছে যে আমি বাঁচবই না, মরে যাব। তো মরতে গেলে কোথায় মরবো? বাড়িতে না মইরা জঙ্গলে গিয়া মরি, পাহাড়ি এলাকায়। তো পাহাড়ি এলাকার কুচি, পাহাড়ের কুচির ফাঁকটা খুঁজতেছে। তো কিভাবে মরবেন? দেখলেন যে পাহাড়ি কুচির ভিতরে বিষাক্ত সাপ থাকে। ওই সাপ যদি আমারে দংশন করে তো সাপের দংশনে আমি মারা যাব। তা আমি মারা গেলে ওখানে একদিকে মরাও হবে, কবরও হবে। বুঝেন না কথা? মরণও হবে, কবরও হবে। তো হায়াত যদি বাকি থাকে, মরার সুযোগ আছে। হায়াত মৌতের একটা ব্যালেন্স আছে। এখন উনি গেছে মরতে পাহাড়ি এলাকায়, সেখানে গিয়ে দেখে যে বিষাক্ত সাপ দেখা যায় কিনা, সাপের দংশনে মরবে। কুচির ভিতরে নজর করে দেখে একেবারে পাহাড়ের প্রান্তিক সীমায় সেখানে কি যেন সাপের মতো দেখা যাচ্ছে, উপরে, মাথার উপরে মণিমুক্তার মতো। কাছে যাওয়ার পরে দেখে এগুলি সাপ না, হীরামানিক মুক্তা। হীরামানিক মুক্তা দেখে মন পরিবর্তন হয়ে গেল। আমি চাইছি মরতে, আর আল্লাহ আমারে সম্পদ দিছে, তাইলে আর মরবো কা? এত সম্পদ পাওয়ার পরে পাবলিক মরে নাকি? ওনার যা ছিল ব্যাগের ভিতরে, থলির ভিতরে, পাঞ্জাবি, তো আরাবিয়ান লোকেরা তো জুব্বা পড়ে আগের থেকে, পুরা কাপড় চোপড় বইরা হীরামানিক মুক্তা নিয়ে আসছেন। তো লোকেরা বলে, কিরে ফিহর ইবনে গালিব এত পয়সা পাইছে কই? সে তো থলিওয়ালা। আগের যুগের লোকেরা দেখবেন বাজারে গেলে থলির ভিতরে টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করত। কথা বলেন ঠিক কিনা? সে হলো থলিওয়ালা। থলিওয়ালা মানে কোরাইশ, কোরাইশ মানে থলিওয়ালা। সেই থেকে বংশের নাম হয়েছে কি? কোরাইশ। রাসূলের চিকিৎসা করার জন্য তারা ইয়েমেন থেকে একজন ডাক্তার আনছে। ডাক্তারের নাম হলো জিমাদ আল আজদি। এই জামাত ছিলেন হযরত আবু হুরায়রার বংশের মানুষ। তাকে নিয়ে আসছে যে আমরা মুহাম্মদকে নানান প্রস্তাব দিছি, মানাইতে পারি না, ওর মনে হয় মানসিক সমস্যা, আপনি চিকিৎসা করুন। তো উনি রসুলকে নিয়ে কাবার সামনে বসছে। আপনারা আছেন আমার সাথে? উনি বল, রসুল বলেন, আপনি কে? বলেন, আমি জামাত আল আজদি। মক্কার নেতারা আমারে টাকা দিয়ে আনছে, আমি বিশ্বের সেরা ডাক্তার, পাগলের ডাক্তার। রসুল বললেন, আপনি আমার রোগের চিকিৎসা করবেন। কি রোগ দূর করবেন? কয় পাগলামি রোগ। মুসলমানদের মধ্যে পাগলামি রোগ হয় না। কথা বলেন না? আমার প্রিয় সুধী, পৃথিবীর সবচেয়ে বেশি পাগল হলো জার্মানে। জার্মানের জায়গায় জায়গায়, প্রত্যেক জায়গায় জায়গায় পাগলের হসপিটাল আছে। আমেরিকার প্রত্যেক ডিস্ট্রিক্টে পাগলের হসপিটাল আছে। কিন্তু আমাদের বাংলাদেশে পাগলের হসপিটাল কয়টা? কোথায় এটা? এত ডায়াগনস্টিক সেন্টার প্রত্যেক থানায় থানায়, কিন্তু পাগলের হসপিটাল একটা। মুসলমানদের মধ্যে পাগলামি রোগ কম হয়, তার কারণ হলো রাসূলুল্লাহ বলছেন, উজুর ভিতরে 4টা ফরজ আছে, 9টা সুন্নত আছে, 6টা মুস্তাহাব আছে। 6টা মুস্তাহাবের একটা আমল হলো যখন আমরা উজু করি, মাথা মাসেহ করি। মাথা মাসেহের পরে হাতের তালুর এই ভিজা অংশটা আমরা আমাদের ঘাড়ের ভিতরে লাগাই। লাগান কিনা আপনারা? ভিজা অংশটা ঘাড়ের মধ্যে লাগানোর কারণে ঘাড়ের যে রগগুলি আছে এগুলি শুকায় না, সতেজ থাকে। আর সতেজ থাকার কারণে মুসলমানদের ভিতরে পাগলের রোগ কম হয়। আল্লাহু আকবার! কি সাইন্টিফিক বিধান! সারা বিশ্বে এত পাগল, নামাজি মুসলমান কখনো পাগল হয় না। সুবহানাল্লাহ বলবেন না? যাদের উজু করার অভ্যাস আছে। আমার প্রিয় সৌদি, ডাক্তার আসলো, আপনার পাগলামি রোগ দূর করবো। রসুল বললেন, আপনি আমার চিকিৎসা করবেন, অসুবিধা নেই। আরবের নেতারা টাকা দিয়ে আপনারে ভাড়া করে এনেছে, তবে চিকিৎসা করার আগে একটু কথাবার্তা তো শুনবেন। জিমাদ আল আজদি বলেন, আল্লাহ নবী ডাক্তারকে সামনে বসায়া একটা খুতবা দিলেন। রাসূলের নিয়মিত খুতবা, যেই খুতবা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আলোচনার আগে পড়ে, আল্লাহ নবী তার সামনে বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এই খুতবা পাঠ করার পরে জামাদ আল আজদি বলছে, মা আহসানাহু ওয়া মা আযাবাহু। মুহাম্মদ, আপনি আমারে কি শোনালেন? এত সুন্দর কথা, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর বাণী তো জীবনেও আমি শুনি না। আমার এই বয়সে পৃথিবীর কোনো মানুষের মুখ থেকে এত সুন্দর কথা আমি শুনি না। দয়া করে আপনি আরেকবার আমারে শোনান। আল্লাহ নবী যখন দ্বিতীয়বার তার শোনালেন, এখন সে বলছে, মুহাম্মদ হাত ইয়াদাক, আপনার হাতটা আগিয়ে দেন, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই।
ডাক্তার নিজে এখন রোগী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ডাক্তার কি হয়ে গেছে? রোগী হয়ে গেছে। রোগী হয়ে গেছে। আমার প্রিয় সুদীপ, যিনি চিকিৎসা করতে আসলেন তিনি এখন রোগী। উনি বললেন আমি মুসলমান কিভাবে হয় আমি জানি না, আপনি আবার কালেমা পড়ে মুসলমান বানান। রাসূল বললেন পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। মুসলমান হয়ে গেলেন। ইনি মুসলমান হওয়ার পরে আরবের কুরাইশ নেতাদের মাথা আরো খারাপ হয়েছে। কিরে, ডাক্তার যখন মুসলমান হয়ে গেলে তাইলে তার ধর্ম টিকিয়ে রাখার কোনো সুযোগ? তখন তারা পুরা গোয়েন্দা বাহিনী এক হয়ে গেল। ইন্টেলিজেন্ট ব্রাঞ্চেস যারা ছিল গোটা মক্কার লোকেরা এক হয়ে তারা দীর্ঘ আলোচনার পর একটা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদের কাছে যে আসে সে তার ধর্ম গ্রহণ করে। এর মূল হলো 30 পারা কোরআন। কাজে এখন কোরআন তেলাওয়াতে বাধা দিতে হবে। শুরু করলো বাধা। দিনের বেলায় রাসূল নামাজ পড়তে যাবেন, বাধা দিচ্ছে। এরা তখন বাধা দিত কয়েক পদ্ধতিতে। একটা হলো যে রাসূলের তেলাওয়াতের সময় এসে এরকম হাততালি দিত। আপনারা শুনতেছেন আমার কথা? তাসদিয়া। আরেকটা করতো কি উলুধ্বনি দিত। উলি উলি দেয় না, এই উলুধ্বনি দিত। আরেকটা হলো শীষ দিত। এই কারণে আল্লাহ রসুলকে বলছেন, নবী হে, আপনি দিনের বেলায় যে জোহরের নামাজ আর আসরের নামাজ পড়েন এই দুই নামাজে কেরাতটা আসতে ফিরেন। ওরা যেহেতু ডিস্টার্ব দেয়, শীষ দেয়, তালি দেয়, তেলাওয়াতে বাধা দেয়, তাই জোহরের নামাজ আসরের নামাজের কেরাত আসতে, দিনের 2 ওয়াক্ত নামাজের কেরাত আপনি আসতে পারবেন। রাতের যে 3 ওয়াক্ত নামাজ মাগরিব এশা ফজর ওই সময় তেলাওয়াত জোরে জোরে করবেন। কেন? কারণ ওরা মাগরিবের সময় হইলেই দরজার গেট বন্ধ করে আর ফজরের সময় ঘুমে থাকে। বলবেন না? বিগত সময় আমরা যখন ইসলামী আন্দোলন করছি সব হয়েছে ফজরের সময়। যারা আমাদেরকে ধরবো সবটি ঘুমাইতে আছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? সব কর্মসূচি কখন? ফজরের সময়। আমার প্রিয় সুদীপ, এই জন্য ওরা এই সিদ্ধান্ত নিল। এরপরে তারা সারা আরবের, সারা দুনিয়ার যত সাহিত্যিক কবি সাহিত্যিক ছিল সবাই একত্রিত করলো। মুহাম্মদেরকে আমরা দিনের বেলায় চাইছি, তার নামাজে বাধা দিতে পারি না, তেলাওয়াত সে আস্তে আস্তে করে। মদিনায় যাওয়ার পরে এই পরিবেশটা ছিল না, তারপরও আল্লাহ ওই বিধানটা ঠিক রাখছেন। শুধু জুমার দিনের কেরাতটা জোরে পড়ার জন্য আল্লাহ আদেশ দিয়া দিছে। মদিনার লোকেরা আগের থেকে মুসলমান হইয়াই রসুলকে দাওয়াত দিয়া মদিনায় নিছে। এই জন্য রসুলের নামাজে বাধা টাদা ছিল না। তাই জোহরের পরিবর্তে জুমা রসুল জোরেই পড়তেন কেরাত, কিন্তু ওই বিধানটার আল্লাহ পরিবর্তন করেন নাই। আপনারা বুঝতেছেন না আমার কথাগুলি? আমার প্রিয় সুদীপ, এখন তারা বড় বড় কবি সাহিত্যিক সবাই রে জমা করলো, তোমরা মুহাম্মদের কোরআনের মোকাবেলা কি করে করা যাও। তখন তারা বলল, আমরা এখন নতুন করে কিছু প্রপাগান্ডা শুরু করব। 1 নাম্বার প্রপাগান্ডা তারা বলল যে মুহাম্মদ জিনেরা তারে কোরআন শেখায়, সেখান থেকে সে বলে। আল্লাহ বললেন, তোমরা যদি মনে করো জিনেরা আমার নবীরে কোরআন শেখায় সেখান থেকে নবী বলে, তাইলে চ্যালেঞ্জটা রসুল না, আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। আল্লাহু আকবার বলেন। তোমরাও তো জিনদের সাথে কথাবার্তা বলো। রসুল যেই রাতে জন্ম নেন সেই রাত থেকে জিনদেরকে আসমানে উঠতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীকে সৃষ্টির আগে জিনেরা 7 আকাশ পর্যন্ত যাইতে পারত। আদম নবী আসার পরে ওখানে বন্ধ। ইব্রাহিম নবীর পরে 5ম আকাশ পর্যন্ত যাইতে পারত। ইব্রাহিম নবী আকাশে উঠার পরে ওইটাও বন্ধ। ঈসা নবী আকাশে উঠার আগ পর্যন্ত 2য় আসমানের জিনেরা যাইতো, ওইটা ঈসা নবী যাওয়ার পরে ওইটাও বন্ধ। রসুলের জন্ম নেওয়ার আগ পর্যন্ত তারা 1ম আসমান ঘুরতে পারত জিনেরা। আল্লাহ পাক সূরাতুল মুলকের আয়াত আছে, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। এখান থেকে আল্লাহ বলছেন যে এরা এখন 1ম আসমানও যাইতে পারে না। ফেরেশতারা দেখলেই তীর নিক্ষেপ করে, আগুনের উল্কাপিণ্ড। তারা অনুসন্ধান করে দেখলো যে কি হয়েছে পৃথিবীতে, খোঁজ নিয়ে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে জন্ম নিয়েছে সেদিন থেকে জিনদের আকাশে উঠা বন্ধ।
তো এই জিনগুলি তো তোমাদের আশপাশে আইসে তোমাদেরকে নানান তথ্য দিত, মক্কার লোকদেরকে। ওদের সাথে জিনের সম্পর্ক ছিল, এখনো আছে না নাই? দেখেন ব্ল্যাক ম্যাজিক করে নানান ভাবে সারা পৃথিবীতে শুরু হয়েছে। ইরানে ইসরায়েল যুদ্ধ করতে গিয়া যতগুলি কায়দা অস্ত্রের ব্যবহার করছে, তার মধ্যে একটা ছিল তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা। বড় বড় নেতাদেরকে তারা ব্ল্যাক ম্যাজিক করছে। আমার প্রিয় সুধী, এই জিনের সহযোগিতা নাও, আর তামাম পৃথিবীতে যত কবি সাহিত্যিক মানুষ আছে সবার সহযোগিতা নাও, নিয়ে পড়ে আমার কোরআনের মতো একটা কোরআন বানাও। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। ওরা কোনোদিন পারে নাই, পারবেও না আমার কোরআনের মতো একটা কোরআন বানাতে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পরে ওরা পারলো না। এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে ছোট করে দিলেন। আল্লাহ পাক বললেন 30 পারা কোরআনের মতো কোরআন বানাইতে বললাম, পারলা না। মনোযোগ আছে আপনাদের? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। আর একটু ব্যারোমিটার চাপ দিলেন, আছেন তো ইনশাল্লাহ? উঠাউঠি করলে ওয়াজ শেষ। মনোযোগ আছে ইনশাল্লাহ? আমার প্রিয় সুধী, প্রথম চ্যালেঞ্জ গুলো কোরআনের মতো করে একটি কোরআন বানিয়ে নিয়ে আসো, এটা তারা পারলো না। কিছুদিন গেল, এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে ছোট করে দিলেন। আল্লাহ বললেন, শোনো তোমরা যদি না পারো, আমি ইয়াকুলুন আফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 30 পারা কোরআনের মতো নয়, এবার পারলে আমার 10টা সূরার মতো করে একটা সূরা বানিয়ে নিয়ে আসো। 114টা লাগবে না, 10টার মতো আনো। তাও পারে না। চ্যালেঞ্জটা আরো ছোট করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। 30 পারা কোরআনের মতো নয়, 10টা সূরার মতো করে নয়, একটা সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। চ্যালেঞ্জ দিলেন কয়টা? কথা বলুন কয়টা? 30 পারা কোরআনের মতো কোরআন বানাও, পারে না। 10টা সূরার মতো সূরা বানাও, তাও পারে না। একটা সূরার মতো সূরা বানাও, এইটাও পারে না। মাওলানা আব্দুর রব দানাফুরি লিখেন, 3টা চ্যালেঞ্জের পরে এবার 4র্থ চ্যালেঞ্জ তাদের সামনে। কিভাবে? ওদের বাৎসরিক একটা ওকাজ মেলা হইতো, মক্কার একটা বিখ্যাত ওকাজ মেলা। তো ওই ওকাজ মেলার ভিতরে তারা সব আরবের লোকেরা জমা হতো, হইল তারা সেখানে মদ আর গাঁজা খাওয়ার ব্যবস্থা করতো না, তারা শিক্ষা সংস্কৃতির প্রতিযোগিতা করত। জাহিলি যুগের মানুষ, তাদের ভিতরেও শিক্ষা সংস্কৃতির প্রতিযোগিতা ছিল। আর আমার দেশে মেলার নামে যত নষ্টামি আর বষ্টামি হয়, কথা বলেন ঠিক কিনা? মেলা মানি মদ, গাঁজা, হিরোইন, আফিম, এগুলিনের ব্যবস্থাপনা। সেখানে তারা বড় বড় কবিরা আসতো, তাদের কবিতা তারা শুনতো। বর্ষসেরা কবি এবং কবিতাটা কাবার দেওয়ালে ঝুলাই লিখে দিত। আল্লাহ রসুল হযরত আলীকে বললেন, আলী রে, 3টা চ্যালেঞ্জ ইতিমধ্যে আল্লাহ দিয়ে ফেলেছেন, এবার 4র্থ চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে আমি দিচ্ছি। আল্লাহ আমারে বলছে দেওয়ার জন্য, তুমি এক কাজ করো, কোরআনের সবচেয়ে ছোট সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। এই কাউসার নামক সূরাটা তুমি কাবা শরীফের দেওয়ালের মধ্যে লিখে দাও। আর তামাম আরবের যত কবি সাহিত্যিক মেলা উপলক্ষে যারা এসেছে, এ সবাই রে বলে দাও, আল্লাহর কোরআনের সূরা কাউসার তো 3 আয়াত বিশিষ্ট। তারা যদি পারে তাহলে এখানে বেজর সূরাটাকে আরেকটা লাইন লিখে যেন জোর বানাইয়া দেয়। সূরাটা তো বেজর, আরেকটা লাইন লিখে যেন জোর বানায়। এই চ্যালেঞ্জ দিয়ে কাবার দেওয়ালে ঝুলাই দেওয়া হলো। আরবের সবাই এখন আসতেছে, কাবার চারপাশে ঘুরে আর এটা দেখতেছে। সবাই ব্যর্থ হয়ে যায়, কেউ পারে না মোকাবেলা করতে, কিছু বলতে পারে না। বোকা হয়ে, বেয়াকুব হয়ে, ব্যর্থ হয়ে এখান থেকে চলে যায়। সর্বশেষ আরবের যিনি জাত কবি ছিলেন, স্বভাব করেছিলেন, নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা আরবের জাত কবি। জাত কবি মানে হলো যে অন্যের কবিতা নকল করে না, নিজের জ্ঞান বুদ্ধি থেকে কবিতা রচনা করে। আমাদের কবি নজরুল ছিলেন জাত কবি, কথা বলেন ঠিক কিনা? এই মেধাটা রবীন্দ্রনাথ পায় নাই। জাত কবিদের কবিতায় 2টা জিনিস থাকবে, ছন্দ থাকবে, ভাবও থাকবে। কথা বুঝতেছেন কিনা? রবীন্দ্রনাথ কবি, হাফিজ কবি রুমির কবিতা ফার্সি যেহেতু জানতো, তাই ওইটার অনুবাদ করে তিনি লিখে দিতেন। জাত কবিদের কবিতায় ছন্দ থাকবে, ভাবও থাকবে। এই যে আমরা বাচ্চাদেরকে কবিতা শেখাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখানেতে বাস করে। এই কবিতার ছন্দ আছে কিন্তু কোনো ভাব আছে? রোদের কোলে মেঘ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই। এটা রবীন্দ্রনাথের কবিতা। এটার ভিতরে কি আছে? ভাব আছে, কিন্তু কোনো ছন্দ আছে, কোনো ভাব
কিন্তু নজরুলের কবিতা দেখেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই ফতে মোর হেঁটে যেতেন নূর নবী হজরত। শুধু ভাবনা, শুধু ছন্দ না, ইমানও আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের পাশে আমার কবর দিও, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ভাবও আছে, ছন্দ আছে, ইমানও আছে। তো এই অলিদ ইবনে মুগিরা ছিল স্বভাব কবি। সে এসে যখন দেখলো যে এত সুন্দর কোরআনের সূরা কাউসার লিখা, বলা হচ্ছে 3 নম্বর 3টা সূরাকে বেজর আছে, একটা 3টা আয়াত বেজর আছে, একটা আয়াত দিয়ে এটাকে জোর করে দেওয়ার জন্য। অলিদ ইবনে মুগিরা অনেকক্ষণ তাকিয়ে দেখার পরে সে বলল, লাইসা হাজা কালামুল বাশার, আল্লাহর কসম করে বলি চতুর্থ লাইন লেখা সম্ভব নয়, কারণ এটা আল্লাহর কালাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ গেছে কয়টা? 4টে। কয়টা গেল? হয় 30 পারা কোরআনের মতো কোরআন আনো, অসম্ভব। 10টার মতো আনো, অসম্ভব। একটা সূরা আনো, অসম্ভব। কথা বুঝতেছেন কিনা? 4 নম্বর লাইনটা লেখো, এইটাও। এবার আল্লাহ 5 নম্বর চ্যালেঞ্জ দিলেন কোরআনের অক্ষর দিয়া। এই নুন একটা অক্ষর, এই অক্ষর দিয়ে তো তোমরা কথা বলো, তোমরা কোরআনের মতো করে এই অক্ষরগুলি ব্যবহার করে একটা সাজানো গোছানো শব্দ বানিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। কি বানাও? শব্দ বানাও। এই চ্যালেঞ্জটা আল্লাহ দিয়া দিলেন। এই চ্যালেঞ্জ দিলেন, আপনারা কি মনে করেন ঠোঁট নাড়লেই কি কথা বের হয়? এত সোজা না। লক্ষ্য করুন, ঠোঁট লাড়লে কিন্তু কথা বের হয় না। কথা বের হয়, এটা আল্লাহর নেয়ামত। শুধু শব্দ উচ্চারণ করলে কথা হয় না, এটা আল্লাহর কত বড় নেয়ামত। কথা প্রথম জাগে কলবের ভিতরে, কথাটাকে সাজায় ব্রেনে। সুবহানাল্লাহ পড়েন। ব্রেন কথাকে সাজায়, কাল্প এটাকে পরিকল্পনা তৈরি করে, এরপরে ফুসফুসের মাধ্যমে বাতাস ধাক্কা দিয়া ব্রেনের সাজানো কলবের তৈরি করা ফুসফুসের ধাক্কায় শব্দগুলি 2 ঠোঁটের মাঝখানে আসার পরে ঠোঁটের ঘর্ষণে কথাগুলি আল্লাহ জবান দিয়া বের করে দেন। এই যে তোমরা কথা বলো যে শব্দ দিয়া, নুন এই অক্ষরগুলি ব্যবহার করেই তো শব্দ বানাও, তো এইরকম করে কোরআনের শব্দের মতো করে একটা শব্দ বানাও, তাও তারা পারে না। আল্লাহু আকবার বলেন। এই অক্ষরগুলি দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন কুরাইশদেরকে, তারা পারে নাই। এই জন্য কপাল যাদের ভালো হয়েছে, কালেমা পড়ছে, তাদের খারাপ, তারা শেষ হয়ে গেছে। আমি নুনের কিছু কথা বলছি, সামনে গুরুত্বপূর্ণ তাফসীর আছে, শোনার ইচ্ছা আছে না আপনাদের? ইনশাল্লাহ সবার আছে? একটু হাত তোলেন তো দেখে সবাই, ডান হাতটা তোলেন, বলেন হে আল্লাহ কোরআন শোনার তৌফিক দান করো, কোরআনের খাতিরে, কোরআনের ইজ্জতে হাসরের ময়দানে আমাদের ডান হাতে আমল নামা দিও, সেই অনুযায়ী এই হাতে বরকত দান করো। হাতটা নামান, পকেটে ঢুকান, মাহফিলের জন্য বিশাল খরচ, কেউ উঠবেন না, মাথা উঠাবেন না। হ্যাঁ ব্যাগ আছে আপনাদের কাছে, ব্যাগ আছে। ভলান্টিয়াররা কারা কে কোথায় আছেন ব্যাগ নেন দ্রুত, যার পকেটে যতটুকু সম্ভব 100 200 500 1000 2 মিনিটের ভিতরে দিয়ে দিবেন। কেউ মাথা তুলবেন না, ভলান্টিয়ার ছাড়া আর কেউ দাঁড়াবেন না। শুধু ভলান্টিয়াররা যান, পকেটে হাত দেন, যার পকেটে যা আছে যতটুকু সম্ভব। দায়িত্বশীল ভলান্টিয়াররা দেখেন লাল ব্যাগ নিয়ে আসতেছে, হ্যাঁ এটা এইখানে তারা আসতেছে দ্রুত। আপনাদের পকেটে যার কাছে যা আছে একটু একটু করে সবাই দিয়ে দেন, শরীক হন। আল্লাহ সকলের দানগুলিকে কবুল করুন। জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভলান্টিয়ার যাচ্ছে, আপনারা দিয়ে দেন। পড়ি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ উত্তর অঞ্চলের ভাইদেরকে কোরআনের আদর্শ শ্রোতা মনে করি, আর আপনাদেরকে বলি সাদা মনের মানুষ। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। অল কালাম মানে কলমের কসম। কলমের শুরুতে আল্লাহ আলিফ লাম ব্যবহার করেছেন। আলিফ লাম 4 প্রকার। এত কিছু আপনারা বুঝবেন না, সহজ বুঝুন। এখানে কলম মানে সামষ্টিক কলম হতে পারে, অথবা নির্দিষ্ট কলম হতে পারে। কলম দ্বারা যদি নির্দিষ্ট কলম হয়, যেহেতু আলিফ লাম মারেফার জন্য আসে,
তাইলে মানে হচ্ছে এটা আল্লাহর কলম। আপনারা বলতে পারেন আল্লাহ কলম দ্বারা কি করে? আল্লাহ নিজেও কলম দ্বারা লিখে। আল্লাহু আকবার বলেন। টাকাও দেন, ওয়াজও শোনেন। এই যে যুবক ভাইরা যাচ্ছে আপনাদের কাছে, প্রত্যেকে পকেটে হাত দেন, যতটুকু পারেন, 100, 200, 500, 1000, 2000 টাকা। মারহাবার জন্য বসে থাকেন না, মন থেকে দান করেন। যত দিবেন তত টাকা বাড়বে। টাকা দিলেই টাকা বাড়ে, না দিলে টাকা বাড়ে না। যার পকেটে যা আছে যতটুকু সম্ভব আপনারা দেন, দিয়া শরীক হন। ইনশাল্লাহ আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা সামনে চলছে। বলি আল্লাহু আকবার। ওয়াল কালাম মানে হলো কলমের কসম। এখন কলম তো আল্লাহর নিজের হাতের কলমও আছে না নাই? আল্লাহ কলম দ্বারা কি লিখেন? আল্লাহ কলম দ্বারা দুইটা জিনিস লিখেন। একটা হলো মানুষের ভাগ্য লিখেন। আমাদের ভাগ্য বা তাকদীর লিখেছেন কে? পৃথিবীতে আমরা আসার 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের তাকদীর ভাগ্য আল্লাহ নিজে লিখে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে আপনি কতটুকু রিজিক খাবেন এটা লিখিত হয়ে গেছে। এই জন্য দেখা যায় অস্ট্রেলিয়াতে আপেল তৈরি হয়। কোন গাছের কোন আপেলটা সাগর পথ পাড়ি দিয়ে সদরঘাট পর্যন্ত আসবে, সেখান থেকে ওই আপেলটা বাক্স ভর্তি হয়ে গাইবান্ধা পর্যন্ত আসলো। সেখান থেকে এই গোবিন্দগঞ্জ, সেখান থেকে আপনার এলাকা রাজা বিরাটে আসলো। ওইখান থেকে আপেলটা যখন কাটা হলো, এক টুকরা আপনি খাইলেন। এই এক টুকরা আপেলের মাঝে আপনার নামটা 50,000 বছর পূর্বে যিনি লিখে রেখেছেন তিনি কে? আর রিজক মাকসুম, সব বন্টিত। আল্লাহ কলম দ্বারা মানুষের তাকদীর লিখেন। 2 নম্বর, আল্লাহ কলম দ্বারা আসমানি কিতাব লিখেন। আল্লাহু আকবার বলেন। এই হলো আল্লাহর কলমের ব্যবহার। মানুষও কলমের ব্যবহার করে, ফেরেশতারাও কলমের ব্যবহার করে। আমাদের ডান কাতে বাম কাতে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে ফেরেশতা, বাম কাঁধে ফেরেশতা, 2 জন, সামনে 1 জন, পিছনে 1 জন। এই 4 জন ফেরেশতা 24 ঘন্টা আপনার সাথে থাকে। তবে এদের ডিউটি চেঞ্জ হয়। সকালবেলা 4 জন ফেরেশতা আসমান থেকে নামে, 2 জন লেখার কাজ করে আর 2 জন আপনার হেফাজত করে। আসরের ওয়াক্ত যখন হয়ে যায়, এই 4 জন আল্লাহর আকাশে উঠে যায়। মাগরিবের আজান দিলে আরো 4 জন ফেরেশতা জমিনে নামে, 2 জন লেখার দায়িত্ব পালন করে, 2 জন আপনার সামনে পিছনে থেকে পাহারা দেয়। এরকম প্রতিদিন দিন রাতের ডিউটি 12 ঘন্টা করে ভাগ করে 8 জন ফেরেশতা দিয়ে যিনি আপনার কাজগুলি করায় তিনি কে? লেখার ফেরেশতা 2 জন, পাহারা দেয় 2 জন। সুবহানাল্লাহ বলবেন না? এরা লিখে, যা ভালো কাজ করেন ডানের ফেরেশতা লিখে, খারাপ কাজ করলে বামের ফেরেশতা লিখে। মানুষও কলমের ব্যবহার করে, তবে আল্লাহর কলমের লেখা আর মানুষের কলমের লেখার ভিতরে পার্থক্য আছে না নাই? মানুষের কলমের অপব্যবহার হয়, ফেরেশতার কলমের অপব্যবহার। মানুষ তার কলমের অপব্যবহার করে, সুদ খায়, ঘুষ খায়, ডাকাতি করে, মাস্তানি করে, কলম দ্বারা মিথ্যায় লিখে, মিথ্যা মামলা লিখে, নিরপরাধ মানুষের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য হাজার হাজার পৃষ্ঠাও কলম দিয়া লিখে। কলমের অসৎ ব্যবহারও মানুষ করে, কিন্তু আল্লাহ করেন না, ফেরেশতারাও করেন না। আল্লাহ বললেন, তোমাদের হাতের কলম হোক অথবা আমার কলম হোক, সেই কলমের কসম। ওমা ইয়াসতুরুন, কলম যেটা লিখেছে সেই লেখার কসম। কারণ পৃথিবীর কোনো মানুষের কোনো লেখাই আল্লাহর হিসাব থেকে বাদ যাবে না। যারা এখন মোবাইল চালান দেখবেন, 1 সপ্তাহে আপনি আপনার ফেসবুকে কি লিখছেন, কতটা কমেন্টস করছেন, কয়জনরে লাইক দিছেন, কয়জনরে রিয়েক্ট করছেন, 1 সপ্তাহ পর পর প্রত্যেক তথ্য ফেসবুক কর্তৃপক্ষ আপনার সামনে হাজির করেন। তো মানুষের ব্রেন দিয়ে টেকনোলজি ব্যবহার করে যদি এটা সম্ভব হয়, আপনার সারা জিন্দেগি যিনি সংরক্ষণ করতেছেন তার নাম কি? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, মা আতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। কলমের কসম, কলম যেটা লিখে সেই লেখার কসম। আল্লাহ 2টি জিনিসের কসম কে বললেন, নবী হে আপনি পাগল না। আল্লাহু আকবার। এই কথা রসুলকে আল্লাহ কেন বলা লাগলো? আল্লাহ নবী মক্কার জমিনে যখন দাওয়াত দিচ্ছিলেন, মক্কার লোকেরা 2 ভাবে রসুলের উপর আক্রমণ শুরু করেছে। কয়ভাবে? রসুলকে সারা জীবন 2 পদ্ধতিতে আক্রমণ করছে। একটা হলো শারীরিক আঘাতের মাধ্যমে। শারীরিক আঘাত এমনও হয়েছে যে রসুলের গলার ভিতরে গামছা লাগিয়ে জোরে টান দিছে, মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে।
রসুলের শরীরে জ্বর এসে গেছে। তায়েফের জমিনে রসুলকে রক্তাক্ত করছে, হুজুরের পিঠের মধ্যে ছোট ছোট পাথরের কণা নিক্ষেপ করছে। এই হজ্জত জায়েদ বলছে, আমি নিজে এবার দেখে এসেছি ওই জায়গাগুলি। জায়েদ বলছে যে রসুলকে যে ছোট ছোট পাথরের কণা নিক্ষেপ করছে, জামা পাতলা জামা গায়ে ছিল, জামা ভেদ করে পিঠের মধ্যে পাথরের কণাগুলি বসে গেছে। আমি যখন কণাগুলি সরিয়েছি তখন সেখান থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে। রক্ত বের হতে হতে রসুলের জুতা মোবারক পায়ের সাথে আটকায় গেছে, খোলা যায় না, এত রক্ত বের হয়েছে। আবার বিশ্বনবী যখন পথ দেয়া রাস্তা চলতেন সেখানে পায়ের নিচে কাটাও তারা বিছিয়ে পায়ের তলার ভিতরে যেন কাটা ফুটে, সেই কষ্টের আয়োজনও তারা করেছে। আবার আল্লাহ নবীকে তারা 3 বছর জেলখানায়ও, কথা কন না কা, 3 বছর জেলখানার মধ্যে রেখেছে। এতটা কষ্ট রসুলকে খাবারে দিয়েছে। রসুলের সাথে 56 জন মুসলমান জেলখানার ভিতরে ছিল, কোনো খাবার ছিল না, পানি ছিল না। 3 বছরের শেষ বছরটা এতটা কষ্টে ছিল ফিলিস্তিনি মুসলমানদের মতো। কয়দিন আগে দেখলাম ফিলিস্তিনি একটা বাচ্চা তাকবীর ধ্বনি দিচ্ছে। লোকেরা বলে কি হয়েছে? কয় 1 বছর পরে আমার বাবা মুরগির গোশত নিয়ে আমাদের ঘরে আসছে। তারা মাটি পর্যন্ত খিদার যন্ত্রণায় খেয়েছে, জমিনের ঘাস খাইছে খিদার যন্ত্রণায়। বিশ্বনবীকে খাবারের জন্য এত কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরাম খিদার যন্ত্রণায় ছাগলের চামড়া খাইছে, গরুর চামড়া খেয়েছে। ছাগলের চামড়া মানুষে খায়, গরুর চামড়া মানুষে খায়। চামড়াগুলি তারা কেটে কেটে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছে। চামড়ার পশম যখন পড়ে গেছে ওই চামড়াগুলি চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আরে কষ্ট কাকে বলে? সাহাবায়ে কেরাম বলছে 1 সপ্তাহ গেছে আমাদের পেশাব পায়খানা হয় না, খাবারই তো নাই। 1 সপ্তাহ পরে রসুল বললেন, দেখো যে চুক্তির মাধ্যমে আমারে আটকে রাখছো তোমাদের চুক্তিনামাটাই নাই। কাবা শরীফের ভিতরে চুক্তিনামা, তোমরা আমার সাথে বয়কটের চুক্তিনামা লিখে ঝুলিয়ে রাখছো, তোমাদের পুরা চুক্তিনামা উই ফোকা খেয়ে ফেলছো। ওরা খুইলা গিয়ে দেখে যে রসুল যা বলছে হুবাহুব সত্য। সোলা বলবেন না? তখন তারা ঐক্যমত হলো, মোহাম্মদ চলেন, চুক্তিনামা যেহেতু ফোকায় খেয়ে ফেলছে, আপনারা জেলে থাকা লাগবে না, আপনারা বাড়ি নিয়ে যাচ্ছে। তো হিসাব এবনে আমর ছিল এদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক মুরব্বী। ও গিয়ে রসুলের পিছন থেকে গিয়ে রসুলের পেটের এইভাবে হাত দিয়া ধইরা বলছে, মোহাম্মদ চলেন। রসুল 2 কদম দিয়ে জায়গায় পড়ে গেছে। আবার রসুলকে তারা উঠিয়েছে, মোহাম্মদ বাড়ি চলেন। রাত বাজে তখন প্রায় 2টা। আল্লাহ নবী আবারও পড়ে গেছে। 2 বার পড়ে যাওয়ার পরে হেসাম বুঝতে পারছে যে মোহাম্মদের শরীরে দাঁড়ানোর মতো শক্তি নাই। অথচ 40 জন নবীর শরীরে যেই পরিমাণ শক্তি থাকে, একা সেই পরিমাণ শক্তি আল্লাহ রসুলের শরীরে দান করে দিয়েছেন। কিন্তু রসুল দাঁড়াতে পারেন না। তারা হেসাম যখন বুঝলো উনি খিদার যন্ত্রণায় দাঁড়াতে পারতেছেন না, তখন হেসাম পিছনে গিয়ে আল্লাহ নবীর বগলের নিচ দিয়ে হাত দিয়ে, রসুলের হাতের নিচ দিয়ে ওনার হাত দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে যখন গেলেন, তখন হেসাম বলে, আমার 2 হাত মোহাম্মদের পেটের সঙ্গে লাগলো। আমি 2 হাত পেটের সঙ্গে লাগিয়ে দেখি শক্ত শক্ত লাগে। আমি জামা সরিয়ে দেখি পেটের মধ্যে 2টা পাথর বাঁধা আছে। হেসাম বলে, দৃশ্য দেখার পরে আমার চোখে পানি চলে আসলো। মক্কার যুবকদেরকে বললাম, তোমাদের আল আমিন কতদিন না খেয়ে থাকলে পেটের মধ্যে পাথর বাঁধে, ওনাকে ঘরে নিয়ে যাও, খাবার দাও। রসুলের সামনে ওরা দৌড়ে কিছু খাবার এনে রাখছে। আল্লাহ নবী খাবারগুলি দেখা মাত্র চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আহারে আমার সামনে খাবার আনছে, অথচ আবু বকর না খাওয়া, ওমর না খাওয়া, ওসমান না খাওয়া, আমার আলী না খাওয়া, আমার স্ত্রী খাদিজাও না খাওয়া, আর আমার ছোট্ট কলিজার টুকরা মেয়ে ফাতেমাও না খাওয়া। ওদেরকে অভুক্ত রেখে আমি খাবারের ভিতরে হাত দিতে পারি না। এই যে খিদায় কষ্ট দিল নবীকে, কথা বুঝতেছেন কিনা? শরীরকে রক্তাক্ত করে নবীকে কষ্ট দিল। যারা পৃথিবীতে যত মানুষ নবীর গায়ে হাত তোলে, ওদের সাইডে নিকৃষ্ট আর কেউ হতে, আর নবী যাদের গায়ে হাত তোলে তাদের চাইতেও নিকৃষ্ট কেউ হতে পারে না। আমার প্রিয় সুধী, যে যত বড় বেশি দামি, যত বড় বেশি সম্মানিত, ওনারে যদি ন্যূনতম আঘাত দেয়, সেই আঘাতটার লোড কম না বেশি? কথা কোন না? ব্যক্তি যত দামি, তার মান ইজ্জতের মূল্য তত বেশি। একবার পত্রিকায় আসলো যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বোবা ভূতে ধরছে। বোবা ভূত ছিলেন নি আপনারা? বুঝেন না কথা? বোবা ভূত চিনেন?
পত্রিকার মধ্যে আসছে, মানে জিনে ধরছে আর কি। এটা পরের দিন পত্রিকার হেডলাইন হয়ে গেছে যে হোসেন মোহাম্মদ এরশাদের বোবাবুতে ধরছে। কিন্তু কত মানুষের যে জিনে কিলিয়ে মারে, পিটায় মারে, এটা পত্রিকায় আসে। ব্যক্তি যত বড় তার সবকিছু ওইভাবে দেখা হয়। কথা বুঝতেছেন কিনা? তো রসুলের চাইতে তো দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ওনার মতো দামি মানুষ, সম্মানিত মানুষের গায়ে হাত তুলছে মানে ওর চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। আমার প্রিয় সুদী, আল্লাহর নবীকে এইভাবে করে শারীরিক নির্যাতন তারা করেছে, আবার মানসিক নির্যাতন করতে গিয়ে অনেকগুলি গালিগালাজ করছে। মুজাম্মাম বলছে, রসুলকে মুজাম্মাম মানে নিন্দনীয় বলেছে। এরপরে তারা আল্লাহ নবীকে জাদুকর বলেছে, গণক বলেছে, পাগল বলেছে। যখন তারা নবীকে পাগল বলে গালি দেওয়া শুরু করল, আল্লাহ বলেন, নবী হে, এতদিন আপনি কোরআন আসেও নাই, বলেনও নাই, আপনার শত্রুও ছিল না, মক্কার সবাই আপনারা মাথায় করে রেখেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আপনাকে তারা সর্বোচ্চ আল আমিন বলে পর্যন্ত ডেকেছে। আজকে আমার কোরআন আসার পরে, কোরআন শোনানোর পরে আপনারা পাগল বলে। ওরা যে যাই বলুক না কেন, আমি আল্লাহ বলছি আপনি পাগল না। আল্লাহু আকবার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কোরআন যার কাছে আসে সে কোনোদিন পাগল হতে, যেই হুজুর মসজিদে বসে থাকে, তাবিজ তোমার করে, নামাজ পড়ায়, ইবাদত বন্দেগী করে, সমাজের অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে কথা বলে না, সেই হুজুরের শত্রু নাই। কিন্তু যেই হুজুর চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সমালোচনা করে, তার শত্রু আছে না নাই? সমাজের এই অন্যায়ের জায়গাগুলি কিন্তু বন্ধ নাই, কেউ না কেউ করে। কথা কোন না কা? এদের বিরুদ্ধে যখন কথা বলতে যায় তখন শত্রুতা। কোরআন আসার পরে যেহেতু সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে, এখন তাদের আল আমিনও তাদের শত্রু হয়ে গেছে। শত্রুতা করতে গিয়ে তারা রসুলের বিরুদ্ধে এমন কিছু শব্দ ব্যবহার করলো, যে শব্দগুলি আল্লাহ সহ্য করতে পারলেন না, প্রতিবাদ করলেন। শুধু প্রতিবাদ করলেন না, নবীকে আল্লাহ সান্ত্বনা দিতে গিয়ে বললেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী হে, ওদের কথাবার্তা টেনশন করবেন না, কষ্ট নেবেন না, এমন পুরস্কার বিনিময় আমি আল্লাহ আপনারে দেব যে পুরস্কার কোনোদিন শেষ হবে না। আপনারা তো নবুয়াতের পুরস্কার দিয়েছি, কোরআনের মতো পুরস্কার আপনারা দিয়েছি, আজানের সাথে আপনার নামটা লাগিয়ে দিয়েছি, একামতে আপনার নামটা দিয়ে দিয়েছি, নামাজের ভিতরে আপনার নাম আছে, কোরআনে 30 পারায় আপনার নাম অসংখ্যবার আছে, এমন কি হাসরের ময়দানে আপনার জন্য হাউজে কাউসার আছে। আর একমাত্র আপনি হাসরের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে দুনিয়ার সব নবীরা সুপারিশ কথা বলার সাহস পাবে, সুযোগ পাবে। আর জান্নাতের ভিতরে, 8 জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জায়গাটা মাকামে মাহমুদ আমি আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আজরান মামনুন, এমন নেয়ামত যেটার কোনো শেষ নাই। দুনিয়াতে আপনার নেয়ামতের শেষ নেই, আখিরাতে আপনার নেয়ামতের, জান্নাতের সবচেয়ে দামি জায়গাটা রসুল পাবেন। আমার প্রিয় সুদী, এরপরে আল্লাহ পাক বলছেন, নবী হে, কি করে তারা আপনার এই কথাগুলি বললো, অথচ তারা তো আপনারে চিনে জানে। বিষয়টা এমন না যে তারা আপনারে চিনে না, আপনারে জানে না। এই 40টা বছর তো তাদের সমাজে আপনি বড় হয়েছেন, আপনার আখলাক তারা জানার কথা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র এত মহান, এত বিশাল, আপনার লজ্জা, আপনার সহানুভূতি, আপনার দানশীলতা, আপনার কথাবার্তা, আপনার ব্যক্তিগত আচার আচরণ এত উন্নত, এত দামি, তামাম দুনিয়ার মানুষের সব আখলাক এক পাল্লায় দিলেও আপনার আখলাকের বরাবর হবে না। আল্লাহু আকবার। কোনোদিন হবে না। সারা দুনিয়ার মানুষের মৌলিক চরিত্র এক পাল্লায় দিলেও আপনারটা সমান হবে না। এত উন্নত চরিত্রের অধিকারী আপনি। এরপর আল্লাহ বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি?
যারা আপনারে গালিগালাজগুলি করলো, শারীরিক কষ্ট দিল, মানসিক কষ্ট দিল, পচেরে আপনি তাদেরকে দেখবেন, তারাও আপনারে দেখবে। সামনে সময় আসতেছে, বোঝা যাবে কে সুস্থ কে অসুস্থ, কে পাগল কে সুস্থ কে অসুস্থ। সামনে অল্প সময়ের ভিতরে বোঝা যাবে, তখন প্রমাণ হয়ে যাবে কারা ভালো কারা মন্দ, কারোর পরিণতি কেমন, কে কোন পরিণতির ভিতরে আছে, কার মৃত্যু কেমন হয়, কার ধ্বংস কিভাবে হয়, কার অপমান অপদস্থ কিভাবে হয়। অল্প সময়ের ভিতরে মক্কার জমিনে পার্থক্য হয়ে যাবে। আর কিয়ামত পর্যন্ত হক বাতিলের পার্থক্য এইরকম হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা দুষ্ট, সন্ত্রাস, মাস্তান, দখলদার, এদের পরিণতি একরকম। যারা দিনদার মুত্তাকি, টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, আল্লাহ সাহায্যের কারণে ওদের পরিণতি হবে আরেক রকম। বিআইয়িকুমুল মাফতুন, অচিরেই প্রমাণ হবে কে পাগল। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মক্কার নেতারা দাবি করে তারা নাকি সৎ পথে আছে। আমি আল্লাহ ভালো করে জানি কে সঠিক পথে আছে আর কে অন্যায় পথে আছে। কথা বলেন ঠিক কিনা? নিজেরে নিজে বুজুর্গ দাবি করলে তো বুজুর্গ হয় না। বুজুর্গের সার্টিফিকেট একমাত্র দেওয়ার মালিকানা কার? নিজেরাই নিজে ফিরে কামেল মনে করেন। আপনি আসলে কি ফিরে কামেল? কামেল হইছেন কি হন নাই এটা জানে কে? আমার দেশে দেখা যায় এমনও ফির আছে যে ফিরের নামে পরে 52টা লকব আছে না নাই? রাজধানী ঢাকাতে এক ফিরেরই দেখছি, ওনার নামের আগে 52টা লকব। তুলা রাশি দিয়া মূল নাম খুঁজে পাওয়া যায় না। কথা কন না? ফির হক্কানি, কুতুবে সুলতানি, মাহবুবে রব্বানি, ফিরে সন্দানি, গাউসে আহসানি, মুশকিলে আহসানি, কত কিছু। আপনি কামেল কি কামেল না এটা সার্টিফিকেট দিছেন আল্লাহ রাসূলুল্লাহ। রাসূলের যুগে সাহাবে কেরাম সার্টিফিকেট পাইছে। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের সাথে ঈমানের কথা বলে আল্লাহ বলছেন বিশ্ববাসী যদি ঈমান আনতে চাও সাহাবীদের মতো ঈমান আনো, তাদের ঈমানটা কামেল। কথা বুঝতেছেন কিনা? এরপরেও সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরও তারা ভয়ের ভিতরে থাকতেন, না জানি আমার অবস্থা কেমন হয়। আর তুমি মানুষের বলো আমি জান্নাতে যাব, আর যাওয়ার সময় আপনাদেরকেও সাথে কইরা। কি কথা! আল্লাহর নবী মদিনাতে ৮০ জন ৮২ জন মুনাফিক বসবাস করত। আপনারা আছেননি আমার সাথে? মদিনা শরীফে ৮২ জন মুনাফিক বসবাস করত। রাসূল ওদেরকে চিনতেন। কিভাবে চিনতেন? আল্লাহ ৮২ জন মুনাফিকের নাম সহকারে সূরা তাওবার ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। ৮২ জন মুনাফিক মদিনায় বসবাস করত, তাদের নাম সহকারে আল্লাহ সূরা তাওবার ভিতরে আয়াত নাজিল করে দিলেন। রাসূল বলে আল্লাহ রে, এরা যদিও মুনাফিক, ইসলামের দুশমন, কিন্তু তাদের ছেলেগুলো ইসলামের খাঁটি অনুসারী, তাদের ছেলেগুলো ইসলামের অনুসারী। এখন বাবাদের নামগুলি যদি কোরআনে থাকে আর ওই কোরআনের তেলাওয়াত তো চতুর্দিকে চলবে, ছেলেরা যখন জানবে আমার বাবার নাম এইটা, তখন ছেলের মনে ভালো লাগবে না খারাপ লাগবে? কথা কন না? সমাজে সে নিন্দনীয় হবে, মানসিকভাবে সে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ মুনাফিকদের নামের তালিকাগুলি আমি পাইছি, তুমি মেহেরবানি করে নামগুলি উঠিয়ে নাও। আল্লাহ সাথে সাথে আয়াতটা ডিলিট করে দিলেন। আয়াত মানসুখ হয়ে গেছে, কিন্তু রাসূল জইনে ফেলছে যে এরা হলো মুনাফিক। আল্লাহর নবী ৮২ জন মুনাফিকের নামের তালিকার কাউকে বলেন নাই। আবু বকরকে বলেন নাই, ওমরকে বলেন নাই, ওসমান আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কাউকে বলেন নাই। শুধুমাত্র হুযায়ফা আল ইয়ামানী নামক একজন সাহাবী, তাকে বলেছেন হুযায়ফা আমি ৮২ জন মুনাফিকের নামের তালিকা তোমার কাছে দিয়া গেলাম। উনি এমন সাহাবী ছিলেন, হুযায়ফা রাসূলের কাছাকাছি থাকতেন। হুযায়ফা বলে আমার মতো হুযায়ফা সৌভাগ্য হয়েছে, আল্লাহর নবীর সাথে একই কম্বলের মধ্যে আমি ঘুমিয়েছি। হুযায়ফা বলে আমি আর রাসূল একই কম্বলে ঘুমিয়েছি এবং রাসূলের পায়ের শুভ্রতা আমার বুকের মধ্যে লাগছে। সকাল যখন হয়ে গেল, ফজরের ওয়াক্ত, রাসূল বললেন ও মিয়া নাওমান, হে ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠো। সেই হুযায়ফা বলেন রাসূলের কদম মোবারক আমার বুকের মধ্যে লেগেছে। হুযায়ফা, এই হুযায়ফা ৮২ জন মুনাফিকের নাম জানতো আর কেউ জানতো না। একদিন রাত্রিবেলা রাত ৩টার দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মুসলিম জাহানের খলিফা, তিনি হুযায়ফার ঘরের দরজার সামনে চলে গেলেন। ঘরের দরজার সামনে গিয়ে ওমর আঘাত করেন না,
দাঁড়িয়ে রয়েছেন, কারণ ঘুমের ডিস্টার্ব হতে পারে। একজন রাষ্ট্রপ্রধান একজন সাধারণ নাগরিকের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, ঘরে আঘাত করে না, ঘুমের ডিস্টার্ব হবে। এই যুগের একজন মেম্বারের মাধ্যমেও কি এটা আশা করা যায়? এখানে কেন? ওমর বলে, হুযায়ফারে, রাসূলুল্লাহ মুনাফিকদের নামের তালিকা তোমারে জানাইছে আর কাউরে জানায় নাই। হুযায়ফা, তোমার কাছে আমি প্রশ্ন করি, তুমি বলো তো এই তালিকাটার মধ্যে আমার নাম আছে কিনা? রসুলের শ্বশুর ছিলেন যিনি, রাসূলুল্লাহ যে ওমরের শ্বশুর, হযরত ওমর ছিলেন রাসূলুল্লাহ শ্বশুর। আশারায়ে মুবাশশারার একজন, 10 জন সাহাবীর জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন। শুধু তাই না, হযরত ওমরের মেজাজ অনুযায়ী কোরআনের 21 জায়গায় আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। শুধু তাই না, রাসূল বলছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিতেন। হযরত ওমর যেদিন ইন্তেকাল করেছিলেন, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? যিনি গোসল করাইতে গিয়েছে ওমরকে, ওমরের লাশ হযরত ওমরের ফ্যাটটা কেটে ফেলেছে, ফ্যাটের ভিতর থেকে নারী ভুঁড়িগুলি বের হয়ে গেছে। ওই পেটের ভিতরে গামছা দিয়ে বেঁধে 3 দিন ছিলেন ওমর এই অবস্থায়। আবু লুলু নামক একজন লোক ফজরের নামাজের সময় ওমরের পেটের ভিতরে আঘাত করছে। ওই অবস্থায় তিনি নারী বুড়িগুলি পেটের ভিতরে ঢুকে জায়গায় বৈশা গেছেন। পাশের সাহাবীকে ডাইকে আব্দুর রহমান ইবনে আউফকে বললেন নামাজ পড়ান, তিনি বৈশা গেলেন। এই অবস্থায় তিনি নামাজ শেষ করলেন। এই আহত অবস্থায় ওমর 3 দিন বেঁচে ছিলেন। ডাক্তার আনা হলো, শরবত দেওয়া হলো, পেটে দিয়া শরবত বের হয়ে যায়, বোঝা গেল আর তিনি বাঁচবেন না। হযরত ওমর যখন মারা গেলেন, লোকেরা আসলো গোসল করাতে। যারা গোসল করাতে গিয়েছে তারা দৌড়ে এসে ওমরের ছেলে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবার পিঠের মধ্যে বেতের আঘাত কেন? তোমার বাবার পিঠের মধ্যে বড় বড় বেতের লম্বা দাগ পেয়েছে, কে যেন তোমার বাবারে পিটিয়েছে? বলো তো, তোমার আব্বা না 10 বছর মদিনার শাসন ব্যবস্থা চালিয়েছে? ওই যে ইউরোপ থেকে নিয়ে শুরু করে ভূমধ্য সাগর, পূর্ব অঞ্চল সহকারে গোটা এশিয়া মহাদেশের শাসক তোমার বাবা ওমর। তোমার বাবার পিঠের মধ্যে কে আঘাত করেছে? আব্দুল্লাহ বলে, আমার বাবার আঘাতগুলি কে করেছে যদি জানতে চান, বাবার একটা ডায়েরি আছে, ডায়েরি। বাবার ডায়েরিটার ভিতরে খুলে দেখেন, জবাব পেয়ে যাবেন। গোসল দানকারী ব্যক্তি ডায়েরি খুলে দেখে ওমরের প্রতিদিনের হিসাব নিকাশ প্রত্যেক দিনের ডায়েরির পাতায় লেখা আছে। বাবা নিজে নিজের পিঠের মধ্যে আঘাত করত। কেন নিজে আঘাত করত? বাবা দেখতো আজকে 6 তারিখ, আমি ওমর মাত্র 50 রাকাত তাহাজ্জুদ পড়ছি, গতকাল পড়ছিলাম তো 60 রাকাত, আজকে 10 রাকাত কম কেন হইল? এই কারণে নিজে পিটাইতেন, নিজে বেদ দিয়া শাস্তি দিতেন। আজকে মানুষের সাথে আমার মুআমালাত কেমন হইল, একটু খারাপ হইলে নিজে শাস্তি দিতেন। ওমর, কেন মুখের ধমক দিলা? কেন মুখের সাথে একটু শক্ত ব্যবহার করলা? এইরকম নিজে শাস্তি দেওয়ার কারণে আমার বাবার পিঠের মধ্যে দাগগুলি বসে আছে। আল্লাহু আকবার। রাষ্ট্র চালাইতে গিয়ে এই অবস্থা যার জীবনীতে ছিল। শুধু তাই নয়, একটু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের, শোনা যাবে ইনশাল্লাহ। 24 ঘন্টার ভিতরে তিনি শুধু 1 ঘন্টা ঘুমাইতেন। কয় ঘন্টা? জোহরের নামাজের পরে 1 ঘন্টা তিনি কাইলুলা করতেন, সারা রাত ঘুমাতেন না। রাতের একটা অংশ তাহাজ্জুদ পড়তেন, আর বাকি অংশ ঘুরে ঘুরে দেখতেন মদিনার কে ঘুমাইছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কার বাড়ির অবস্থা কি, চোর ডাকাত সন্ত্রাস মাস্তান কাউকে ডিস্টার্ব দেয় কিনা, এটা ঘুরে ঘুরে ওমর দেখতেন। হযরত ওমর এই দৃশ্য দেখার জন্য চলে গেলেন শহর থেকে 3 কিলোমিটার দূরের থেকে দেখেন একটা ঘরের ভিতরে মিটে আলো জ্বলতেছে। রাত এখন বাজে 12টা। এই ঘরের এখানে আলো কেন? নিশ্চয়ই কোনো দুষ্কৃতিকারী হবে, ওইখানে বসে আছে। দৌড়ে গেলেন, কাছে যাওয়ার পরে দেখেন ঘরের ভিতর থেকে কিছু শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়, আত্মনাদ শোনা যায়, এমন কান্নার আওয়াজ যেটা শুনলে কলিজার মধ্যে ব্যথা লাগে। ওমর শুনতেছে, বাচ্চাগুলি বলতেছে, মা খাবার দাও। মা বলছে, বাবারা খাবার রান্না হচ্ছে, ঘুমিয়ে পড়ো, রান্না হলে পরে আমি ঘুম থেকে উঠে তোমাদেরকে খাবার খেতে দেব। বাচ্চাগুলি
কাঁদতেছে আর মা সান্ত্বনা দিচ্ছে। এক পর্যায়ে হযরত ওমর বাহিরে দাঁড়িয়ে বললেন, সালাম দিলেন। রমণী কণ্ঠের মহিলা সালামের জবাব দিয়ে বললেন, আপনি কে? ওমর নিজের আসল পরিচয় না দিয়ে বলেন, আমি একজন ফতিক মুসাফির মানুষ। হেঁটে যাওয়ার পথে বাচ্চাদের কিছু কান্নার আওয়াজ শুনে আমার ব্যথা লাগছে, সেই জন্য দাঁড়াইছি। মহিলা বলল, মুসাফির যেদিক থেকে আসছো সেদিকে যাও, আমার পার্সোনাল বিষয় জানতে গিয়ে আমার কষ্ট বাড়ায়ও না। ওমর বললেন, মারে তোমার কষ্ট যতই হোক আমারে বলো, ফাললে উপকার করব, না ফাললে কোনো ক্ষতি করব না। মহিলা বলল, ফতিক তাহলে শোনো, আমার স্বামী খন্দকের যুদ্ধের ময়দানে মারা গেছে, আমি একজন বিধবা স্ত্রী, আমার 3টা বাচ্চা আছে। সফর করে আমরা আরবের উত্তরের দিকে যাব। এইখানে আজকে 3 দিন পড়ে আছি, খাবার নাই, পানি নাই। 3টা বাচ্চা খাবারের যন্ত্রণে আমার বারবার ডিস্টার্ব দিচ্ছে। চুলার মধ্যে আগুন জ্বলে অথচ পাত্রের মধ্যে কোনো খাবার নাই, কিছু লোহা আমি পানি দ্বারা গরম করতেছি। আমি চাইতেছি খাবারের নামে সান্ত্বনা দেয়া ছেলেদেরকে ঘুম পাড়াইয়া দিলে সকালবেলা বের হইয়া খাবারের সন্ধান করব, কিছু বাচ্চাদেরকে খাওয়ানো যায় কিনা। ওমর বলল, মা তুমি শিশু বাচ্চা এতিমদের সাথে শহীদের বাচ্চার সঙ্গে প্রতারণা করতেছো, কাজটা ভালো করো নাই। মহিলা বলল, ফতিক তুমি কে আমারে ধমক দিচ্ছ? মহিলা তো এখনো বুঝে নাই কথা কন না, বুঝে কে আমারে ধমক দিচ্ছ? তোমারে আমি চিনি না, তবে আমার 3টা এতিম বাচ্চা শহীদের বাচ্চা, ছোট বাচ্চারা কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার একটা বাচ্চা যদি খিদার যন্ত্রণায় মারা যায়, কিয়ামতের ময়দানে শাসক ওমরের গলায় গামছা লাগে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। হযরত ওমর মহিলার তেজস্বী কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেলেন। বললেন, মারে তুমি যে এখানে না খেয়ে এখানে এইভাবে বাচ্চাদেরকে নিয়ে পড়ে আছো, ওমর তো জানে না, ওমর তো গায়েব জানে না, তোমার কি এতটুকুন দায়িত্ব ছিল না? ওমরের কাছে গিয়া বলা যায়, আমিরুল মুমিনিন, আমি 3টা বাচ্চা নিয়ে খিদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, আমার কিছু রাষ্ট্রীয় খাবার দেন, চাল দেন, ডাল দেন। তুমি ওনার কাছে গেলা না, বললে না, তারপরে ওনার নামে মামলা দায়েরের হুমকি দিচ্ছ, এটা কেমন? মহিলা বলল, মুসাফির তুমি মনে হয় কোরআন হাদিসের জ্ঞান রাখো না। আল্লাহর নবীর পরিষ্কার হাদিস আছে, যারা সমাজের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, তাদের জন্য ফরজ প্রত্যেকটা জনগণের ঘরে গিয়ে তাদের পেটের খোঁজ খবর নেওয়া। আমি কেন গিয়ে আমার খালি পেটের সংবাদ ওমরের দেবো? ওমরের দায়িত্ব হিসাবে তার খবর নাই? দায়িত্ব যদি চালাইতে না পারে রাষ্ট্রপতি হইছে কেন? আল্লাহু আকবার বলেন। দায়িত্ব নিতে বলছে কে? নিচেই যখন কিলিগা ফেটের খোঁজ খবর নেয় নাই। রাসূল কি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হযরত ওমর দেখলেন যে মহিলা তো মহিলা না, কোরআন হাদিসের এলেমও রাখে। কথা বলেন ঠিক কিনা? কথা বাড়ালেন না, দৌড়ে তিনি চলে আসলেন 3 কিলো রাস্তা। তিনি এসে মদিনার বাইতুল মাল, ওইখানে তিনি আছার খেয়ে পড়ে গেলেন। লম্বা মানুষ, আব্দুস সালাম তাড়াতাড়ি দরজা খুলল। আমিরুল মুমিনিন পড়ে গেছেন কেন? বললেন, চুপ, কোনো কথা বলবা না। ঘরের ভিতরে ঢোকো, বাইতুল মালের রুমে, একটা বস্তা নাও, চাউল নাও, তেল নাও, ঘি নাও, গোশত নাও, খাবার নাও। বস্তা রেডি হয়ে গেল। ওমর বললেন, আব্দুস সালাম এই বস্তাটা আমার মাথায় তুলে দে। আব্দুস সালাম বলে, আমিরুল মুমিনিন বস্তা টানার জন্য কর্মচারী হিসাবে সরকারি বেতনভুক্ত লোক তো আমি আছি। ওমর বলল, আব্দুস সালাম রে, হাসরের ময়দানে যখন আমাকে আসামি বানিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড় করানো হবে, হয়তোবা তখন আমি তোমাকে খুঁজে পাবো না। আমি যেহেতু আসামি হওয়ার হুমকি পাইছি, দায়িত্বটা আমারই পালন করতে দাও, আমি নিজে বস্তা নিয়ে যাব। আব্দুস সালাম রাজি হয় না। এক পর্যায়ে ওমর বললেন, এটা আমার নির্দেশ। আমিরুল মুমিনিন নির্দেশ বলার সাথে সাথে আব্দুস সালাম বস্তাটা ওনার মাথার উপর উঠিয়ে দিয়েছে। ধনির দুলাল ওমর বস্তা টেনে টেনে 3 কিলোমিটার রাস্তা দৌড়ালেন। মহিলার ঘরের কাছে গিয়ে বললেন, মারে কিছু হাড়ি পাতিল থাকলে বাহিরে নামিয়ে দাও, আমরা কিছু খাবার তৈরি করব। মহিলা হাড়ি পাতিলগুলি নামিয়ে দিলে। হযরত ওমর, সেদিন একটু হালকা বৃষ্টি হয়েছিল মদিনা শহরে, এই জন্য মাটিগুলি ভিজা। ভিজা মাটির মধ্যে ওমর চুলা বানায়া খাবার তৈরি করে এখন খাবার রান্নার চেষ্টা করতেছে, কিন্তু ভিজা চুলার ভিতরে আগুন জ্বলতেছে না। এক পর্যায়ে ওমর চুলার মুখের ভিতরে মুখ লাগাইয়া খালি ফু দিচ্ছে আগুন জ্বালাবার জন্য। আব্দুস সালাম বলে, আমি তাকিয়ে দিকে সুন্দর চেহারার মানুষটা, দবদবে সাদা দাড়ি,
ধোঁয়া গলে ওনার দাড়ির সাথে লাগতেছে, কিন্তু উনি ফু বন্ধ করতেছে না। এক পর্যায়ে চুলার মুখের মধ্যে মুখ লাগাইয়া ফু দেওয়ার কারণে আগুনের দরা দাপ করে উঠছে, কিন্তু ওমরের চেহারা যখন সরিয়ে নিচে দেখে দাড়ি থেকে ধোঁয়ার গন্ধ বের হচ্ছে। এই ইতিহাস কে শোনাবে তোমাদেরকে? কোন জাতি পারবে এমন ইতিহাস দেখাতে? ওমর গোশত রান্না করলেন, গুনাহ করলেন, রুটি বানালেন, খাবারগুলি ঘরের ভিতরে দিয়া বললেন, মা খাবার দিয়েছে, খাও, আমরা চলে যাচ্ছি। কিছুক্ষণ পরে ঘরের বাইরে আসলে দেখবে আরো কিছু খাবার পরে আছে, এগুলি ঘরে নিয়ে যায়। মহিলা খাবারগুলি ঘরে নিয়ে নিয়েছে, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়া খাবার খাওয়াচ্ছে, বাচ্চারে খাবার খায়। হযরত ওমর আব্দুস সালাম বলে, ওমর চলেন আমরা মদিনায় চলে যাই, সামনে ফজরের ওয়াক্ত, 3 কিলো রাস্তা। ওমর বললেন, না আমি যাব না, এইখানে দাঁড়িয়ে থাকবো। কয় কেন? কয় আমি যখন এইখানে আসছিলাম বাচ্চাদের কান্নার আওয়াজ আমি শুনছি, এখন আমি খাবার ঘরের ভিতরে দিয়েছি, খাবার খাইলে ওরা একটু হাসবে, আমি কান্না শোনার কারণে আমার হৃদয়ের মধ্যে যে ব্যথা তৈরি হয়েছে, ওদের হাসির আওয়াজ না শুনলে সেই ব্যথা আমার মন থেকে যাবে না। সময় লাগুক, অসুবিধা নাই, আমি এখানে একটু শুনবো। বাচ্চাগুলি বলতেছে, মারে মুসাফির মানুষ কত ভালো মানুষ, মুসাফির আমাদের কষ্টের কথা শুনে দৌড়ে খাবার এনে রান্না করে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। মারে এই হযরত ওমর যদি রাষ্ট্রপ্রধান না হইয়া এই মুসাফির যদি রাষ্ট্রপ্রধান হইতো, না জানে জাতির কপাল কত ভালো হইতো। মহিলা বলে, বাবারে আসলে মুসাফির না, আসলে ফেরেশতা, তোমাদের খিদার যন্ত্রণা আরো সহ্য করতে পারে নাই, তাই ফেরেশতা মুসাফির বেশে তোমাদের কাছে পাঠিয়েছে। হযরত ওমর এই কথাগুলি শোনার পরে বলেন, আব্দুস সালাম রে, আমার ভাঙ্গা মনটা একটু ঠিক হয়েছে, হৃদয়ের কষ্টটা কিছুটা হলেও গিয়েছে। হযরত ওমর এবার আব্দুস সালামকে নিয়ে চলে আসলেন মদিনায়। ফজরের নামাজ তিনি পড়ালেন, মাথায় পাগড়ি বাঁধা। নামাজের পরে তিনি মসজিদের ডানে বামে সালাম ফিরিয়ে বললেন, মুসল্লিয়ানি কেরাম, মদিনার সাহাবীরা, আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজকে মসজিদ থেকে কেউ বের হতে পারবে না। সমস্ত মুসল্লিদেরকে তিনি মসজিদের মধ্যে বসে রাখলেন। কোতোয়ালকে বললেন, শহরের কোতোয়াল চলে যাও, 3 কিলোমিটার দূরে অমুক জায়গায় গেলে একটা মহিলা পাবা বাচ্চা সহকারে, মহিলাকে বলবা বাচ্চা সহ এখনই যেন মসজিদের মধ্যে আসে। এটা আমিরুল মুমিনিন ওমরের নির্দেশ। যদি আসতে না চায় জোর করে হলেও আনবা। কোতোয়াল চলে গেল, যে দেখে 3 কিলোমিটার দূরে একজন মহিলা 3টা বাচ্চা সহকারে অস্থায়ী একটা তাঁবুর ভিতরে বসা, বাহিরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, আমিরুল মুমিনিন ওমর আপনাদেরকে সালাম জানাইছে, এখন যেতে হবে। মহিলা বলল, কেন আমি যাব, কি হয়েছে? রাষ্ট্রপ্রধান কেন আমারে তলব করেছে? ভয় পাইয়া গেলেন। রাতের বেলা একজন মুসাফির হালকা পূর্ণিমার রাতের হালকা চাঁদের আলোতে মিটি মিটি সামান্য দেখেছিলাম, চিনতে পারি নাই লোকটাকে। এখন সেই লোকটার সাথে উল্টা পাল্টা কথাবার্তা বলে ফেলেছি। উনি যদি ওমর হয় তাইলে তো বাঁচার আর উপায় নাই। আমার উল্টা কথার জন্য হয়তো বা শাস্তির আয়োজনের ব্যবস্থা করেছে। মহিলা ভয় পায়, আমি যাব না। কোতোয়াল বলল, না গেলে আমার নির্দেশ দেওয়া হয়েছে জোর করে নেওয়ার জন্য। বাচ্চাগুলি সহকারে মহিলা আসতে বাধ্য হলো। মসজিদে নববীর কাছাকাছি আইসা নববী মসজিদের সিঁড়িগুলি বায়া যখন মহিলা উপরের দিকে তাকিয়ে দেখে মিম্বারের মধ্যে ওই লোকটা বসা, যেই লোকটাকে রাতে দেখা গেছে। মহিলার বুঝতে মোটো বাকি রইল না, রাতের মুসাফিরি রাষ্ট্রপ্রধান হযরত ওমর। কলিজার কাফন বেড়ে গেল, কান্নার আওয়াজ বেড়ে গেল। বাচ্চারা মায়ের আঁচল ধইরা জোরে জোরে কাঁদতেছে। ওমর বললেন, মুসল্লিরা 2 দিক থেকে আপনারা সরে যান। মুসল্লিরা সরে গেল, মাঝখানে একটা রাস্তা তৈরি হলো। বললেন, মহিলারে আমার পর্যন্ত আসতে দাও। বাচ্চাগুলি মার আঁচল ধরে মহিলা যখন হযরত ওমরের কাছে গেলেন, হযরত ওমর নিজে মিম্বারের ভিতরে বসে থেকে নিজের মাথার পাগড়িটা খুললেন। পাগড়িটা খুলে পাগড়ির অর্ধেকটা দ্বারা ওমর নিজের গলার ভিতরে পেঁচাইলেন, অর্ধেক পাগড়ি নিজের গলার ভিতরে বেঁধে বাকি অর্ধেক পাগড়ি মহিলার হাতের মধ্যে দিয়া বললেন, মারে 3 দিন এতিম বা শিশু বাচ্চাদেরকে নিয়ে খিদায় কষ্ট পেয়েছ। রাষ্ট্রপ্রধান হিসাবে আমি যথাসময়ে তোমার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। হাসরের ময়দানে তুমি বলছো আদালতে আখেরাতে আল্লাহর সামনে আমার নামে মামলা দায়ের করব। আল্লাহর হস্তে বলে আমি অপরাধ করেছি,
সময় মতো তোমার পেটের খোঁজ খবর নিতে পারে নাই, সেই জন্য আখেরাতে আমারে আসামি বানায় আনা রসুলের কাছে। আমি আমার পাগড়ি আমার গলার মধ্যে বেঁধে দিলাম, অর্ধেক পাগড়ি তোমার হাতে দিলাম, আমারে মসজিদ থেকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যাও, মদিনা শহরের কঙ্করময় ভূমিতে আমারে ঘুরিয়া ঘুরিয়া টেনে হেঁচড়ে শাস্তি দাও, তারপরে ওরে মা কিয়ামতে আল্লাহর দরবারে আমারে মামলা দিও না। আল্লাহু আকবার। মসজিদ নববীর হাজারো মুসল্লিরা চিৎকার করে কেঁদে উঠলেন। মহিলা বললেন, ওমর না বুঝে না জেনে উল্টা পাল্টা কিছু কথা বলেছি, আপনি আমারে মাফ করে দেন। ওমর বললেন, না রে মা, তুমি ক্ষমা করেছো কিনা সেটা বলো। মহিলা বলল, আল্লাহর কসম আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, এতক্ষণে আমার বুঝে এসেছে রসুল কেন বলছে আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবুয়ত দান করে দিতেন। আমার বুঝে আসছে রসুল এই কথা কেন বলছিল সেদিন। উপস্থিত মুসল্লিদেরকে বললেন, মুসল্লিরা, এই 3 দিনের বিষয়ে প্রমাণিত হয়েছে আমি খলিফা হিসেবে অযোগ্য। এই রাষ্ট্রপ্রধানের পথ এটা ফ্যাট ভরার পথ না, পয়সা কামানোর পথ না, নিজের পরিবারকে সম্পত্তির মালিক বানিয়ে দেওয়ার রাস্তা না, এটা হলো সেবা করার রাস্তা। কথা বলেন ঠিক কিনা? তা আমি মনে হয় হিসেবে অযোগ্য, আপনারা আমারে বাদ দিয়ে অন্য কাউকে দেন। মুসল্লিরা দাঁড়িয়ে বললেন, আপনি যতদিন বেঁচে আছেন আল্লাহর রহমতের ছায়া পৃথিবীর আর কাউকে আপনার জায়গায় আমরা দেখতে চাই না। সেই ওমর হুযায়ফা ইয়ামানির ঘরের সামনে একজন সাহাবীর সামনে যে দাঁড়িয়ে বলে, হুযায়ফা তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, রাসূল বলেছে, দেখো তো ওই তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হযরত হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, রাসূলের গোপন বিষয় আমি প্রকাশ করব না, আল্লাহর নবীর গোপন তথ্য আমি আপনারে দিব না, আপনি যেভাবেই বলেন। ওমর বললেন, হুযায়ফা ঠিক আছে, নামের তালিকা তুমি প্রকাশ করবা না, কার নাম আছে কার নাম নাই সেটাও বলবা না, ঠিক আছে, অন্তত এতটুকুন আমি দেখেছি মদিনাতে মানুষ মারা গেলে সবার জানাজায় তুমি শরীক হও না, তুমি যার জানাজায় শরীক হও লোকেরা মনে করে সে মুমিন, তুমি যার জানাজায় শরীক হও না লোকেরা মনে করে সে ছিল মুনাফিক। বলো তো হুযায়ফা, আমি ওমর যদি মারা যায় আমার জানাজায় শরীক হবা কিনা? হুযায়ফা বলল, আমিরুল মুমিনিন কি বলেন এটা? হুযায়ফা কেঁদে ফেললেন, ওমরকে জড়িয়ে ধরলেন। আল্লাহর কসম করে বলি, রাসূল যতদিন বেঁচে ছিলেন রাসূল আপনার উপর সন্তুষ্ট ছিলেন, আপনি ইন্তেকাল করলে অবশ্যই আমি আপনার জানাজায় শরীক হয়ে যাব। আল্লাহু আকবার। আল ঈমানু বাইনাল খাউফি আর রেজা, ঈমানটাই আশা এবং ভয়ের মাঝে। কে কামেল কে কামেল না এটা কেমনে বুঝি? মরণের পরে যখন আল্লাহ ডান হাতে আমলনামা দিবে তখন বোঝা যাবে আপনি কামেল হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি লকব ব্যবহার করেন, এটা তো হুজুরদের ব্যাপারে বলে না, রাজনৈতিক নেতাদের ব্যাপারে কত কথা বলে। অমক নেতার চরিত্র ফুলের মতো, কিন্তু কোন ফুলের মতো পবিত্র এইটাও কয় না। কিছু ফুল তো এমন আছে দুর্গন্ধ, কাছেও যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাজে প্রশংসা নয় আমার প্রিয় সুধী। তা আল্লাহ বললেন, কে সৎ কে অসৎ, কে ভালো কে মন্দ, এটা কাফের মুশরিকরা নিজেদেরকে সৎ মনে করে, কাবার মতো অল্লি দাবি করে। নবী হে, অচিরেই প্রমাণ হয়ে যাবে কে সঠিক পথে আছে আর কে ভুল পথে আছে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক বলেন, কষ্ট হচ্ছে মনে আপনাদের না? আর কয়েক মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? তাহলে ফজর পর্যন্ত? না না ইনশাল্লাহ আর কয়েক মিনিট ইনশাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ফালা তুতিউল মুকাজ্জিবিন, ও নবী মিথ্যাবাদীদের অনুসরণ আপনি করবেন না। এই মক্কার লোকেরা এরা মিথ্যার ভিতরে আছে, মিথ্যা দেবদেবী মানে, মিথ্যা কথা বলে, কথায় মিথ্যা, ব্যবসায় মিথ্যা, আচরণে মিথ্যা। কথা বলুন, আছে না নাই? আপনি মিথ্যা কথা বলবেন না, মিথ্যা সাক্ষীও দিবেন না, মিথ্যাবাদীদের অনুসরণও করবেন না। আমার প্রিয় সুদীপ, এবার আল্লাহ বলেন, নবী হে, ওরা আপনার সাথে আপোষ করতে চায়, আপনি আপোষ করবেন না। মুশরিকরা বলছিল, মুহাম্মদ চলো আর ঝগড়াঝাটি করে লাভ কি? বাপদাদার ধর্ম এটাও ধর্ম, তোমার যে নতুন ধর্ম এইটাও ধর্ম, তো ধর্ম তো ধর্মই, অসুবিধা কি? কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো, কিছুদিন আমরা তোমার ধর্ম মানি। একটা প্রস্তাব দিছে। রাসূল বললেন না। কই তাহলে একটা কাজ করো, ঠিক আছে আমাদের দেবদেবীকে মানার দরকার নাই, অন্তত মূর্তির গায়ে একটু হাতটা দিয়ে একটু আদর করে দাও। কথা বুঝেছেন না? রাসূল বলেন এইটাও সম্ভব,
আল্লাহ বলেন নবী হে ওরা আপোষ করতে চায়, আপনি আপোষ করবেন না। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, আল্লাহ বলতে বলতে এই পর্যায়ে এসে একটা লোকেরে ধরলেন। আপনারা যখন ভাত সিদ্ধ করেন তো সব ভাতগুলো টিপে দেখা লাগে যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা, একটা টিপলেই সরে। অনেক কাফেররা ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ সবগুলি ধরে নেই, একটারে ধরছেন। এর নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, হযরত খালিদ বিন ওয়ালিদের বাবা। ছেলেটা সাইফুল্লাহ, ইসলামের তলোয়ার, আর বাবার চরিত্র আল্লাহ এমন ভাবে তুইলা ধরছে, হায় হায়। মুহাসসিররা বলছেন এই লোকটা অনেক সম্পত্তির মালিক ছিল। মক্কা থেকে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার রাস্তা, দুই পাশের যত জায়গা জমিন সব ওয়ালিদ ইবনে মুগীরার, এত সম্পত্তির মালিক। আপনারা আমার একটা প্রশ্ন করতে পারেন যে এই লোকটারে মক্কায় আল্লাহ এত ধনী বানাইলেন কেন? একটা কারণ আছে, সে একটা ভালো কাজ করছিল। বলবো না একটু আপনাদেরকে? ভালো কাজ হচ্ছে এই যে কাবা, রসুলের যখন 35 বছর বয়স, তখন কাবা শরীফের দেওয়াল ভেঙ্গে ফুরে যায় অবস্থা। কারণ দীর্ঘ কয়েক হাজার বছর হয়েছে কাবার সংস্কার হয় নাই, দেওয়াল ভেঙ্গে পড়ে যায়। যারা চারপাশে তাওয়াফ করতে যায় তারা ভয়ের মধ্যে আছে এই দেওয়ালটা ভেঙ্গে আমাদের গাড়ির উপর পড়ে। এছাড়া ওই ফাঁকা ফাঁকা দেওয়ালের ফাঁকে বাসে কিছু সাপ বসে থাকে, এই সাপগুলি আবার দংশন করে কিনা এই ভয় হাজিদের মনে। তখন সবাই ভাবলো যে কাবা সংস্কার করার দরকার, ভাঙ্গা দেওয়াল ঠিক করার দরকার, নতুন মেরামতের দরকার। কথা বুঝতেছেন না? কিন্তু আমরা আল্লাহর ঘরে কুড়াল মাইরা ভাঙতে গেলে আল্লাহ যদি পছন্দ না হয়, আব্রাহার মতো যদি আমাদেরকে ধ্বংস করে, ভয় আছে না নাই? এই ভয়ের কারণে তারা কাবায় হাত দেয় না। ওয়ালিদ ইবনে মুগীরা সবার আগে এগিয়ে আসছে। এই আমাদের উদ্দেশ্য তো খারাপ না, নিয়ত তো ভালো, আল্লাহর ঘরে সংস্কার করব, অসুবিধা কি? চলো আমি আগে কাবার গায়ের ভিতরে কুড়াল মারবো, কারণ নিয়ত তো ভালো। আমরা তো খারাপ নিয়তে কাবার গায়ে হাত দিচ্ছি না। কথা বুঝতেছেন কি না? কাফের ছিল, তারপরেও মসজিদের ব্যাপারে নিয়তটা কত ভালো। এই জন্য আগের যুগের মসজিদগুলি নিয়ে সেজদা দিলে জান্নাতি ঘ্রাণ পাওয়া যাইতো। এখনকার অনেক মসজিদ আছে সেজদা দিলে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায় না, সুদের গন্ধ পাওয়া যায়, ঘুষের গন্ধ পাওয়া যায়। কারণ অনেক মসজিদে টাইলসের টাকা নামিয়ে সুদের টাকা, ঘুষের টাকা প্রবেশ করছে, এসির টাকা নামে ঘুষের টাকা প্রবেশ করছে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আগের মানুষগুলি ভালো ছিল, সুদের টাকা, ঘুষের টাকা মসজিদের কাজে লাগাইতো না। আগের মহিলারা বাপের বাড়ি গেলে বোরকা গায়ে দিত, রিক্সার পাশে আলাদা চারিদিকে একটা কাপড় ফেসাইতো। আর এখন মহিলারা বোরকাও পরতে, আগে মানুষ জমিন একজন আরেকজনকে দিয়ে দিত, লেখালেখি করা লাগতো না, রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগতো না। আর এখন রেজিস্ট্রি করার পরেও জমিনের দখল বুঝিয়ে পায় না। কথা বলেন ঠিক কিনা? আগের শুধু মানুষ ভালো ছিল না, আগে চোরও ভালো ছিল। কি কি ভালো ছিল? কেমনে? আগে চোর গেছে চুরি করতে, কষ্ট হচ্ছে আপনাদের? যেই বাড়িতে চুরি করতে গেছে গিয়ে দেখে একটা হিন্দুর ঘর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চোর হয়েছি বিদায় এত নিচে নামি নাই যে হিন্দুর ঘরে চুরি করবো। আমি চোর হইলো আমার ইমান আছে, হিন্দুর ঘর থেকে নেমে আসছে। পরের রাতে গেছে, রাতের বেলা তো আর ঘর দেখে ঢুকা যায় না কোনটা কার ঘর। গিয়ে দেখে যিশু খ্রিস্টের মূর্তি, কয়টা খ্রিস্টানের ঘর। আর এই খ্রিস্টানের ঘরে আমি চুরি করবো, আমার একটা ইজ্জত আছে তো। তো সেই ঘর থেকে নেমে গেছে। তৃতীয় রাতে আরেক ঘরে গেছে, গিয়ে দেখে বুদ্ধের ঘর। গৌতম বুদ্ধের মূর্তি দেখা যায়, কয় এই ঘরও চুরি করবো না, কারণ মুসলমান আমি, আমার একটা সম্মান আছে, অমুসলিমের ঘরে চুরি করতে পারি না। যদিও আমার কিদা আছে, অভুক্তি আছে, টাকা নাই, পয়সা নাই, তারপরও অমুসলিমের ঘরে চুরি করবো না। চোর হইলো আমার কি আছে। পঞ্চম রাতে এক ঘরে গিয়েছে, গিয়ে দেখে মুসলমানের ঘর, দোতলা ঘর। যায় নামাজ তাসবি দেখে বুঝে ফেলছে এটা একজন মুসলমানের ঘর। ঘরে দোতলা গিয়ে উঠছে, গিয়ে দেখে সিন্দুক। বাবলু সিন্দুকের মধ্যে টাকা থাকতে পারে, সুন্দর সিন্দুক, চাবি খুইলা ফেলছে। কৌশল তো জানে, সৌর অভিজ্ঞতা আছে। সিন্দুক খোলার পরে ভিতর থেকে দেখে টাকার ফোটলা। তবে টাকাগুলি একটা ফোটলা না, আলাদা আলাদা ফোটলা। কিছু টাকার গায়ে লেখা এই টাকার জাকাত দেওয়া হয়েছে, এটা হালাল টাকা। কিছু টাকার গায়ে লেখা এই টাকা জাকাত দেওয়া হয় নাই, এটা হারাম টাকা। চোর মনে মনে ভাবে চোর হয়েছে কি হয়েছে, তাই বলে যেই টাকা জাকাত দেওয়া হয় নাই এমন টাকা চুরি আমি করব না, যেটা জাকাত হয়েছে ওই টাকা চুরি করব।
এখন জাকাত দেওয়া জাকাত ছাড়া টাকা আলাদা করতেছে, সময় তো আর তার জন্য থেমে নাই, সময় গড়াইতেছে। কিছুক্ষণ পরে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসতেছে। আজান শুনে চোর লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। চুরি করবো ঠিক আছে, তাই বলে কি নামাজ বাদ দিয়া, আগে নামাজ পরে চুরি। তো নামাজ পড়বো, একামত ছাড়া আবার নামাজ পড়ে কিভাবে? তো ঘরের মধ্যে একামত দিছে, আজান দিছে, আজান দিয়া নামাজ পড়বে। ঘরের মালিক কয়, কিরে আমার ঘরের দোতলায় মুয়াজ্জিন আসলো কোত্থেকে? উনি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, উঠে দেখে এক লোক আজান দেয়। বলল, মান আনতা, তুমি কি? বলে, আমার পরিচয় পরে আগে বলেন ফজর নামাজ পড়ছেন নি? কয় না, এখনো ফজর পড়ি নাই। কয় তাহলে একামত দেন, জামাতে নামাজ শুরু করি। মালিক একামত দিতেছে, চোর ইমামতি করতেছে। তেলাওয়াত এত সুন্দর, তেলাওয়াত শুনে মালিকের চোখ থেকে পানি বের হয়ে গেছে। আগের যুগের সূরেরও কোরআন তেলাওয়াত বিশুদ্ধ ছিল, এই যুগের বহু হাদিস ঠিক মতো সূরা ফাতিহাও তেলাওয়াত করতে পারে না। রাজনৈতিক নেতারা তো মোটেও না, কথা বল ঠিক কিনা? যে নামাজ পড়ে সে বলে না যে রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। যে পড়ে জানে যে 4 রাকাত পড়তে কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? নামাজের পরে ঘরের মালিক বলল, তুমি কে? তোমার পরিচয় কি? কয়ার পরিচয় দিয়ে লাভ কি? দরজা খুলে দেন, বাড়ি চলে যায়। না, যাইতে পারবি না। তুমি কে? কয় আমি একটা চোর। কখন আসছো? রাত 2টার দিকে। তো এতক্ষণ কি করছো? কয় টাকা আলাদা করছে। আলাদা করে রাখতে পারছিলেন না? জাকাত দেওয়া জাকাত ছাড়া আলাদা রাখলেই তো আমার সুবিধা হইতো। এক জায়গায় রাখার কারণে আলাদা করতে করতে সময় চলে গেছে। কারণ আমি যেই টাকা জাকাত দেওয়া হয় না এমন টাকা আমি নিব না। আলাদা করতে গিয়ে ফজরের রক্ত হয়ে গেছে, আজান কানে আসছে, ভাবলাম নামাজ পড়ি। তা আজান ছাড়া নামাজ পড়ি কিভাবে? আজান দেওয়ার পরে শব্দ শুনে আপনি নিজে চলে আসছেন এখানে। টাকা যদিও আলাদা করছি, এখন আপনার সামনে তো আর আপনার টাকা নেওয়া যাবে না। রাইখা দিলাম, দরজা খোলেন, বাড়ি যাই। কয় না, যাইতে পারবে না। শুধু কি আমার ঘরে চুরি করার জন্য এসেছো? চোর বলে না, আরো 3 বাড়িতে গিয়েছিলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘর হওয়ার কারণে সেই ঘরে আর চুরি করতে পারি নাই, চলে আসছি। কথা বুঝেন কি না? সেই ঘরে চুরি করতে পারি নাই, চলে আসছি। অমুসলিমের ঘরে মুসলমান চুরি করতে পারে না, আমার একটা নৈতিক আদর্শ আছে। মালিক বলল, যাইতে পারবি না, এখানেই থাক। ঘরের দোতলায় রাইখা বাহিরের দিক দিয়া তালা লক করে নিচে গিয়া বোর সঙ্গে ইমার্জেন্সি পরামর্শ মিটিং এ বসছে। স্ত্রীকে বলে, স্ত্রী রে, মেয়ে বিয়ে দেবো, একটা জামাই খোঁজ দিছি, আমাদের তো আল্লাহ পয়সা কম দেয় নাই, একটা ভালো জামাই হলেই চলবে। এমন একটা জামাই পাইছে, ঘরের দোতলায় আছে। বউ কই, এটা কেমন জামাই ঘরের দোতলা দিয়ে আসে? জামাই শ্বশুর বলে, কথাবার্তা শুনে যা মনে হয়েছে ছেলেটা আল্লাহকে ভয় করে। আগের যুগে চোরেরাও কারে ভয় করত? আল্লাহরে ভয় করত। আমার প্রিয়, শুধু এই যুগে দেখা যায় অনেক আলেমরও আল্লাহরে ভয় করে না, যার কারণে একটু ক্ষমতার জন্য বাতিলের সামনে আপোষ করত, মোটেও ভয় পায় না। আমার প্রিয় সুদীপ, ওলীদ ইবনে মুগীরার উদ্দেশ্য সৎ, যদিও সে কাফের। তার ব্যাপারে কোরআনের সূরা মুদ্দাসসিরে 16টা আয়াত আছে, আর এই সূরার ভিতরে আল্লাহ তার 9টা বদনাম করেছেন। অথচ লোকটা কত ভালো কাজ করতেছে, কাবার সংস্কার করতেছে। সে গিয়ে বলল আমাদের উদ্দেশ্য সৎ, কাবার উপরে কুড়াল মারতেছে, দেখে তার কোনো ক্ষতি হয় না, চতুর্দিক থেকে লোকজন দাঁড়িয়ে দৃশ্য দেখতেছে। সে বলল, এই যে আমি কুড়াল মারতেছি, কাবার দেওয়াল ভাঙ্গা ভরতেছে, এটা সংস্কার করব, পুরাতন দেওয়াল ভাঙ্গা নতুন দেওয়াল করব। সবাই যখন দেখলো তার কোনো ক্ষতি হয় না, বরং কাবার দেওয়ালের ফাঁকে ফাঁকে যে সাপগুলি বসা ছিল, কাবুস নামক একটা পাখি উড়ে এসে সাপগুলি ঠোঁটে করে নিয়ে গেছে। তার মানে সাপ আল্লাহ নিয়ে গেলেন, ওনারও কোনো ক্ষতি হয় না। বোঝা গেল এই কাজে আল্লাহ সাপোর্ট আছে না নাই? ওলীদ ইবনে মুগীরা দেওয়াল ভাঙ্গার পরে বলল, নতুন করে দেওয়াল করব, তবে কথা আছে। মক্কার মানুষ, তোমরা চুরি করো, ডাকাতি করো, সন্ত্রাসী করো, তোমরা বেশ্যাবৃত্তি করো, জেনা ব্যভিচার করে টাকা উপার্জন করো, এটা আল্লাহর ঘর, হারামের কোনো টাকা এই ঘরের ভিতরে ব্যবহার করা যাবে না। আল্লাহু আকবার। কাফের হইলেও সিদ্ধান্তটা কত সুন্দর, সবাই তার সিদ্ধান্ত মেনে নিছে। হ্যাঁ, আমাদের অবৈধ ইনকাম আছে, কিন্তু কোনো অবৈধ ইনকামের অংশ আল্লাহর ঘরে আমরা
টাকা থাকার পরেও তারা হাতিমের 7-8 জায়গা ছাইড়ে দিতে বাধ্য হয়েছে, যে তাদের টাকার অভাব, এই জন্য ওই জায়গাটা তারা নির্মাণ না কইরা জায়গাটা ছাইড়ে দিছে। আজও সেই জায়গাটা সেই অবস্থায় আছে। কাজে হজে গেলে হাতিমে কাবার অংশের ভিতরে 7-8 জায়গা কাবার নিজের। যদি আপনি মনে করেন আমি কাবার ভিতরে নামাজ পড়বো, ওই মিজাবের রহমত যেদিক দিয়া কাবার সাদের পানিটা নিচে পড়ে, এখানে 7-8 জায়গা হাতিমের দিকে, কাবা শরীফ থেকে উত্তর দিকে, ওই 7-8-এর মধ্যে যদি আপনি নামাজ পড়েন, কাবার ভিতরে নামাজ পড়া সব আল্লাহ দান করে দিবে। ওরা যে বাদ দিয়ে রাখছে, সেই বাদ অবস্থায় আজও পয়সার অভাবে তারা বাদ দিয়েছিল। তো যাই হোক, কেয়ার করতে লাগলো। তখন বিভিন্ন জায়গা থেকে ডাক্তারকে আনা হলো। তখন তো ইসলাম পুরা দুনিয়ায়, বড় বড় কবিরাজরা গেল, হেকিমরা গেল হাজ্জাজ ইবনে ইউসুফের চিকিৎসা করতে। বিশাল দুর্দণ্ড প্রতাপশালী উমাইয়াদের শাসক, রাজতন্ত্রের শাসক হাজ্জাজ ইবনে ইউসুফের ফ্যাট পরীক্ষা করে বলল আপনার ফ্যাটে ফোকা হয়েছে। তো চিকিৎসা কি? ফ্যাটের ফোকা মারতে হলে আপনার বিষ খাওয়ান লাগে। তো বিষ যদি দেই শুধু ফোকা মরবো না, আপনিও মরবেন। তো উনি বললেন আমারে নাম এরা ফোকা মারা যায় কিভাবে দেখো। তৎকালীন চিকিৎসায় বললো এই পদ্ধতি নেই। তা আমি কি সুস্থ হব না? একজন বড় হেকিম বললেন রাস্তা একটা আছে, আপনি কাঁচা গোস্ত খান। তা কাঁচা গোস্ত কিভাবে খাবো? সুতার মধ্যে বাঁধবেন, সুই সুতা দিয়া কাঁচা গোস্তের ভিতরে সুতা ঢুকাইয়া ওইটা মুখ দিয়া গিলে গিলে খাবেন, চাবাইবেন না, গিলে খাবেন। ওই গোস্ত যখন ফেটের মধ্যে যাবে, কিছু পোকামাকড় গোস্তের গন্ধ পাইয়া ফোকার উপর এসে বসবে। তখন সুতা দিয়া টান দিলে গোস্তটা বাহিরে আসবে, কিছু পোকামাকড়ও আসবে। এইভাবে করে কাঁচা গোস্ত গিলবেন আর বের করবেন, গিলবেন বের করবেন, পোকামাকড় যা আসার আসবে, চূড়ান্ত সমাধান সম্ভব না। এই পদ্ধতিতে সে শেষ পর্যন্ত মারাত্মক কষ্ট হয়ে মারা গেছে। তো একজন ভালো মুসলমান হওয়ার পরেও ভালো নিয়ত নিয়ে না থাকার কারণে মসজিদের খেদমত করতে গিয়ে আল্লাহ তার কঠিন শাস্তি দিছে। আরেকজন কাফের, তার নিয়তটা ভালো ছিল কিন্তু ইসলামের দুশ্মন ছিল, মসজিদের উপকার করার কারণে দুনিয়াতেই আল্লাহ তার পুরস্কার দিয়া দিছে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? 90 কিলোমিটার রাস্তার সব জায়গা জমিন তার, কিন্তু লোকটা ইসলাম কবুল করে নাই। নবীর বিরুদ্ধে সে একটা কথা বলেছে যে মোহাম্মদ জাদুঘর। এই কথাটা আল্লাহর পছন্দ হয় নাই। কেউ বলছে কবি, কেউ বলছে গণক, কেউ বলছে পাগল, কিন্তু সে বলছে জাদুঘর। এই কারণে আল্লাহ এত রাগ করলেন, তার নামে আল্লাহ 9টা গালি দিয়া দিলেন। আল্লাহু আকবার। গালি মানে তার আসল চরিত্র প্রকাশ করে দিছে আল্লাহ কোরআনে। একটা বলছেন সে হলো মিথ্যুক, আরেকটা বলছেন সে ছগলখোর, আরেকটা বলছেন সে সীমা লঙ্ঘনকারী, আরেকটা বলছেন সে অন্যায় বাধা দানকারী। এইভাবে বলতে বলতে শেষ বলছেন এটা আসলে বৈধ সন্তান না, এটা নাপাক সন্তান, অবৈধ সন্তান, সানবাসার জারোর সন্তান। আল্লাহ বলে দিছে। 9টা গালি শোনার পরে ওয়ালিদ ইবনে মুগীরা 8টা গালির প্রতিবাদ করে নাই। রসুলের 8টা গালি সে প্রতিবাদ করে নাই। একটা গালি তার লাগছে যে আমারে যে বলছে আমি অবৈধ সন্তান, এটা মোহাম্মদ জানলো কিভাবে? জানলে আমার মা জানবে। তো মার কাছে চলে গেছে, আম্মা জান তুমি বলো তো দেখি মোহাম্মদের কোরআন যে আমার এই কথাটা বললো বাস্তবতাটা কি? মা বলল বাস্তবতা ঠিক আছে, তোমার বাবার সন্তান জন্ম দেওয়ার তার বিগিনিং ক্যাপাসিটি ছিল না, যার কারণে এত সম্পত্তির মালিক কে নিবে, তাই আমি রাখালের সাথে ব্যভিচার করে তোমারে জন্ম দিছি। তবে মা হিসাবে আমি তোমার কাছে দোষী না, কারণ আমাদের মক্কার রাষ্ট্রীয় আইনে, তৎকালীন জাহিলি আইনে একটা আইন ছিল, কেউ যদি সন্তান জন্ম দেওয়ার মতো তার ক্যাপাসিটি না থাকে, তার স্ত্রী অন্য যে কোনো পুরুষের মাধ্যমে সন্তান নিতে পারবে, গর্ভ নিশ্চিত করতে পারবে, এতে সামাজিক আইনে সে দোষী না। কাজে আমি তোমার কাছে মা হিসাবে খারাপ হইল, তোমার সমাজের প্রচলিত আইনে আমি দোষী না। এই জন্য ওয়ালিদ ইবনে মুগীরা মারে কিছু বলতে পারে নাই, কোরআনেরও কিছু বলতে পারে নাই, কারণ তারা ভালো করে জানতো মোহাম্মদ মিথ্যা কথা বলে না। এখন আমি সামারি টানতেছি। রসুলের একটু বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ কাউরে ছাড়লেন না। হেদায়েত যাদের ভালো তারা মুমিন হয়ে গেছে, কপাল যাদের খারাপ তারা ইসলামের দুশ্মন হয়ে নানানভাবে ক্ষতবিক্ষত হয়ে কেউ যুদ্ধে মারা গেছে, কেউ লানতের মৃত্যু যাপন করছে। এখন ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমরা মক্কার ওই সকল সাহাবীদের পথ অনুসরণ করব যে সকল সাহাবীরা কোরআন মাইনা জীবন যাপন করছে। কথা বলেন ঠিক কিনা? ওদের অনুসরণ করব না যারা কোরআনের বিরোধিতা করছে। পারা যাবে তো ইনশাআল্লাহ? পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? সূরাতুল কালাম থেকে আমরা এটা নেব, রসুল যে বিধান নিয়ে এসেছেন, রসুলের সাথে যারা বিরোধিতা করছে এরা লাঞ্ছিত হয়েছে দুনিয়াতে এবং আখেরাতে। যারা পক্ষ অবলম্বন করছে এরা দুনিয়াতেও সম্মানিত, আখেরাতেও
কিয়ামত পর্যন্ত তাদের নামে শুরুতে যোগ হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুতরাং আল্লাহর রেজামন্দি যদি নিতে চাই, কোরআনের বিকল্প নাই। আর কোরআনের সাথে থাকতে হইলে শুধু কোরআন পড়বো, বুকে লাগাবো তা না, কোরআনের সমাজটাও আমরা গর্ব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। অনেক রাত হয়ে গেল, আমরা এখন জবনিকায় যাচ্ছি। 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস। আল্লাহ যেন মাহফিল লাগে কিয়ামত পর্যন্ত কবুল করে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসলে, উনি যখন আসবেন উনিও জানি মাহফিলের দৃশ্য আল্লাহ দেখায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি আসাটা খুব বেশি বাকি না, সেদিকে আর আমি বললাম না, খুব বেশি বাকি না। ইমান আমলকে সমৃদ্ধ করেন, হায়াত এখন কমে যাবে, এটা ফুজাতিল মউত, হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। কাজে অল্প হায়াতকে আমরা কিভাবে কাজে লাগাইয়া আল্লাহর জান্নাতে হতে পারি, রাস্তা একটাই, কোরআন সুন্নাত যেখানে আমরা আছি, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে আমরা আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।